ভাই এক্সাম এক্সাম দিতে বলতেছে, আমি মনে করেন রাতের বেলা কাজ করে এমনি রেখে দিছি ল্যাপটপ, আর মনে করেন ধরিও নাই। আপনার কাছে সমস্যা হইলো, ট্যাগ ঠিক করতে পারছেন? জি ভাই। ট্যাগ নিয়ে কি একটা প্রবলেম হলো না আপনার? জি ভাই, আমার ওটা তো সলভ হয় নাই ভাই, কারণ হলো এই যে আরে ওপেন করে জানি কেমনে হইলো। ইডিটে যান। বুঝতেছি না ভাই, আমার ঘুম হয় না ভাই, 2 ঘন্টা ঘুমাইছি, আমার মাথা ব্যথা করতেছে। এখন ঘুম পাড়েন। হাইওয়ে সার্ভিসেস বিজনেস পেজ মানে? ভাই কি টাইটেল মনে করেন, কালকে তো অনেক মনে করেন গাটাগাটি করছি টাইটেল নিয়ে, গিগ নিয়ে ভাই। হয়নি হয়নি, টাইটেল হয়নি ভাই। হ্যাঁ, টাইটেল তো হয়নি। টাইটেল হয় নাই। সেটা ও টাইটেল না, টাইটেলটা ঠিক করতে হবে। নিচে আসেন দেখি একটু। জি ভাই। নিচে ভাই এই যে কালকে অনেক ট্রাই করছি ভাই, 3টার বেশি আমি পারতাছি না, এমনি দিলে পাওয়া হয় নাহলে হয় না। আবার ট্যাগগুলো কাটেন তো, আবার ট্যাগগুলো কাটেন। বিজনেস পেজ, ফেসবুক। হ্যাঁ লেখেন, ফেসবুক বিজনেস পেজ। ওভাবে না, ওভাবে না, আপনি ইতে যান, ওই যে কোনো একটা গিগে যান, তো ওরা কিভাবে ট্যাগ লিখছে দেখেন। যে কোনো একটা গিগে যান, আপনি অন্য একটা গিগে যান, আপনার যে কোনো একটা। ওরে তো হইলো। ওখানে সার্চ করেন গিয়ে, ওখানে গিয়ে হোম তো হোম তো ফাইবারে ক্লিক করেন, ফাইবারে ক্লিক করেন, ফাইবার লেখাটার উপর ক্লিক করেন। হ্যাঁ, লেখেন ফেসবুক বিজনেস স্পেসিফিকেশন লেখেন। ভাই, আমার যে এই যে আমি এটা দিছি সার্ভিস, বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েশন, সেটআপ টাইপ অপটিমাইজ সেটআপ ওরকম করে যাবেন না ভাই, পেজ, ওরকম এত বড় তো সার্চ হয় না। আপনি কেটে দেন, এটা উপরে কেটে দেন। ফেসবুক বিজনেস পেজ লেখেন শুধুমাত্র। ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক। ভাই এটা রেজাল্ট তো অনেক আসে ভাই, এত হাজারের মধ্যে আমার গিগ কেমনে ভাই সামনে আইবো? 68,000 ভাই। হ্যাঁ এরকমই। আচ্ছা নিচে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। I will develop business Facebook page. I will set up, optimize. ওইটা ওইটা ক্লিক করেন দেখি। মানে আমি লং টেল কিওয়ার্ড নিয়ে ভাই এটা করছিলাম, তাতে যে 2 জায়গায় দেখ। নিচে যান, নিচে যান, একদম নিচে যান। এই যে ভাই কতগুলা দিছে। হ্যাঁ আপনি এটা কপি করে নিন। বিজনেস পেজ নেন, ওরকম করেন, একটা একটা করে কপি করেন, একটা একটা করে। জি ভাই। হ্যাঁ এখন দেন বিজনেস পেজ। একটা একটা করে কপি করে পেস্ট করেন। আচ্ছা এরকম আসছে কেন? এই ঝামেলা করতেছে, এই আরেক ঝামেলা ভাই। আচ্ছা, হাতে লেখেন, হাতে লেখেন ফেসবুক বিজনেস পেজ। বিজনেস পেজ, ফেসবুক পেজ, ফেসবুক। ফেসবুক, ফেসবুক পেজ লেখেন। এরপর লেখেন পিএন। সোশ্যাল মিডিয়া, জি ভাই। লেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার।
আরে এল CIL সোশ্যাল মিডিয়া আসছিল তো, ওখানে সাজেস্ট করছিল, ক্লিক করেন। হ্যাঁ, এরপর লেখেন হচ্ছে ক্রিয়েট এফবি পেজ। এটা করেন। হ্যাঁ, কয়টা? 4টা হয়েছে না, আরো একটা। ফেসবুক পেজ সেটআপ। সেট আপ এন্ড ম্যানেজ দিব ভাই। ফেসবুক পেজ সেটআপ। কন্টিনিউ করেন দেখি এখন। ভাই হইছে তো। কালকে হয়তো হলো না কেন, এখন ঠিক করেন। ঠিক আছে, স্টপ করেন। আপনারা এখন সবাই লিভ নেন। আজকে একটু যদিও আপনাদের তেমন করতে পারলাম না, কালকে জয়েন করেন আর্লি সবাই। আর আর্লি জয়েন করে সবাই একদিন একটু করে এক্সাম দেন, ঠিক আছে? এর ফাঁকে ফাঁকে সবাই এক্সাম দিয়ে। আর যদি ব্যস্ত না থাকে যেন থাকেন, এদের সাথে ক্লাস করেন। রাজীব ভাই, জি ভাইয়া আছি। আপনি কি ব্যস্ততা আছে? বুঝতে পারছি না জি ভাইয়া। আপনার কি ব্যস্ততা আছে নাকি একটু সময় দিতে পারবেন সেটা জিজ্ঞেস করলাম। আচ্ছা পারবো ভাইয়া, একটু পারবো। আচ্ছা ঠিক আছে। আপনাকে আমাদের হসপিটালে একজন আসতে বললো ভাই, রাজীব ভাই একটু আমাদের দোকানে এখন একজন দিচ্ছে। দীপ্ত ভাই আপনার মাইকটা মিউট করা যায়, অনেক সাউন্ড আসছে। ভাই মাইক্রোফোনটা মিউট করেন। রিয়ন ভাই প্রথমে এটা একদম নিয়ে নিন না, হ্যাঁ, প্রথমে দুই একজন এটা একদম নিয়ে নিই। আমার এখানে কারেন্ট আসতে ঝামেলা করতেছে। আমি একটু যতক্ষণ আসে ততক্ষণ নেই, পরে আপনি আবার নিয়ে নেন। ঠিক আছে আচ্ছা। তাহলে কি ভাইয়া কালকে? হ্যাঁ, আপনি কি এক্সাম দেবেন? না না আমি না ভাই, ভাইয়া, আমি ভাই হেল্প করবে আমাদের মানে ওই তারা নিয়ে নেন, এক্সাম নেন। একজন দুজন বাকি আছে, কজনের এক্সাম? মোটামুটি কয়েকজন বাকি আছে। আচ্ছা 92 ব্যাচের একজন বাকি আছেন কে কে একটু বলেন। মেসেজ করছিলেন। তিনজন তিনজন করে নেন, আজকে তিনজনের নেন এখন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা একজন আচ্ছা রিমন, হ্যালো। হ্যাঁ বলেন। জি ভাই, কিছুক্ষণ আগে একটা মেইল আসলো ডিএম ব্যাচ 98 থেকে, আমাকে সেটাই জয়েন করতে বলা হইতাছে মেইলে। তো কি করব? বললেন ভুলে গেছে। ওটা হচ্ছে আপনাদের আইডি গুলো সব মিক্স হয়ে যায়, তো ওদের তো হাজার হাজার স্টুডেন্ট মিক্স করতে হয়। অনেক সময় বলেই হয়তো আপনারটা ওই ইতে ঢুকে পড়ছে আর কি, দেশে গেছে। আচ্ছা ভাই। আচ্ছা সামনে একটা পিং ক্যাপ আপনি কি আছেন? আচ্ছা মাইক্রো ওয়ার্কারে একজন দেন না এমন কে কে আছেন একটু বলেন, না হলে এরকম ক্লাস শুরু করবেন। আছেন কেউ? নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রুম ভাই, নাই মনে হয় কেউ এখন যারা আছে তার মধ্যে আসেন। কেউ তো কথাই বললো না, হ্যাঁ না বলেন। ঠিক আছে বলেন। ভাই আমার মনে হয় ওরা এখনো আসেনি, যাদের এক্সাম বাকি, কয়েকজনের সম্ভবত বাকি আছে, একজনের ফেল আসলো ব্যাড হ্যাবিট, কথা না বলা। হ্যাঁ না বলতে হবে, নাটা বলতে হবে, তাই না? আমরা তো এখানে মানে স্ক্রিনের সামনে কথা বলতেছি, আপনারা যদি ফিডব্যাক না দেন আমি কিভাবে বলবো আপনি আমার কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন না? জি ভাই ঠিক। মাঝে মাঝে একটু জিজ্ঞেস করে কথা বলতে হবে। আচ্ছা একজন তো বাকি আছেন কে কে আমি একটু নাম বলি। আচ্ছা খন্দকার হাদিউল ইসলাম ভাই আপনি কি আসছেন? খন্দকার হাদিউল ইসলাম, এই সামনে একটা পিং ক্যাপ আপনি আসছেন? কথা বলেন। আসছি। এই আপনার কথা মতো রাজীব ভাইকে রেখে দিয়েছি, স্ক্রিন শেয়ার করে একটু একদম দিয়ে নিই। আপনার
আপনার একদম দেওয়া তো বাকি আছে, স্ক্রিনটা শেয়ার করেন, একদম দিন প্রথম আপনারা দিন। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের সাথে, একটু জোরে কথা বলতে হ্যাঁ একটু সমস্যা নেই, আমাদের রাজীব ভাই আছে, তারপর আরাফাত রহমান ভাই আছে। উম, একজন বাকি আছে, ইউএসএ ভাই একজন বাকি আছে, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন সাতজন। আর অনেকে নিজে নিজে ট্রাই করছিলেন, এদের বুঝলাম কি করছেন জানি না। নিজে একটু দ্রুত আসেন। ভাই এখন কি মাইক্রো ওয়ার্কার্স এর পরীক্ষা নেবেন? হ্যাঁ ভাই, একটু এক্সাম দিবে, ইমন ভাই ক্লাস শুরু করবে এই দু একজনের এক্সাম নেওয়ার পরেই। কারণ আপনাদের এক্সাম গুলো শেষ করলে আমি একটু কাজগুলো দেখাই দিতে পারতাম। জি ভাই। আচ্ছা, আফসানা আক্তার সুমি, আপা আপনার কি অবস্থা? আপনি কি দ্বিতীয় এক্সাম দিছিলেন না? তো আপনি কি নিউ অ্যাকাউন্ট খুলছিলেন পরে আর? আফসানা আক্তার, এই যে ভাই খুলতেছি খুলতেছি। আপনি এখন বলেন, আপনাকে গতকালকে বলা হয়েছে, আপনি না বললেন যে গতকালকে অ্যাকাউন্ট খুলে ফেলতেছেন? ট্রাই করছিলাম, হচ্ছিল না ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখেন আবার ট্রাই করেন। উম, আর পিঙ্কি আপু আছেন আপনি কোথায়? ভাইয়া মাহবুব ভাই, হ্যাঁ ভাই, নাইম ভাই বলেন। ভাইয়া ওই আমি তো পরীক্ষা দিছিলাম, পরে দ্বিতীয় পরীক্ষা আমি পাশ করছিলাম, কিন্তু আমি তো ওই একটা কাজ করছিলাম কিন্তু ওটা পেমেন্ট দিচ্ছে না। এখন ওই প্রথমবার ফেল করার জন্য কি হয়েছে নাকি? না না, পেমেন্ট আপনার 7 দিনের মধ্যে দেয়। তো সবচেয়ে ভালো হয় যে আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারতেন, তাহলে আপনার কিছু কাজ আছে এক্সট্রা, কাটানোর কাজগুলো ইজিলি পাওয়া যায়, নয়তো আপনাকে মোটামুটি ভালো অ্যাক্টিভ থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজকে অ্যাকাউন্ট খুলি অথবা কালকে অ্যাকাউন্ট খুলি, তারপর হ্যাঁ আবার খুলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পিঙ্কি আপু আপনি কি আসবেন? হ্যালো, হ্যাঁ ভাই আসতেছি, নেট একটু স্লো কাজ করতেছে তো। নেটকে বলেন তাড়াতাড়ি আসতে, আমরা বসে আছি। আমার ভাঙা ধারে। কিন্তু শেয়ার হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে। হ্যাঁ শেয়ার হচ্ছে। যান নিচে চলে যান, মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্টে ক্লিক করেন দিয়ে একেবারে নিচে। হ্যাঁ ওই যে এই মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট দিয়ে অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ নিচে চলে যান, নেক্সট করেন, আর স্ক্রিনে একটু জুম করেন, নিচে চলে যান, একেবারে নিচে দেখেন নেক্সট আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি নিচে চলে যান, নিচে যে নেক্সট করেন। হ্যাঁ দেখি কোশ্চেন কোডে দেখি এটা কি হচ্ছে। এটা 3 নাম্বার, 1 নাম্বারের 3 নাম্বার
ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকাউন্ট একটা 1 এক নাম্বার মানে এক এক 3 নাম্বার 2 এর 3 শুধু 1 আছে না যেটা? হ্যাঁ আলাদা যাবে না। এটা লাস্টটা, এটা লাস্টের। হ্যালো, হ্যাঁ তিনটা হচ্ছে লাস্টটা, সাবমিট হোল্ডার প্রুফ টু নিউ অ্যাকাউন্ট। নেক্সট করেন। নেক্সট করবো। হ্যাঁ নেক্সট করেন, নেক্সট করে কোশ্চেনগুলো আমাদেরকে একটু চ্যাট বক্সে দিয়ে দেন। হ্যাঁ কিন্তু আপনি কোশ্চেনগুলো কপি করেন, কপি করে আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন। এক নম্বরটা স্কুইজেস। স্কুইজেস 3 একের 3। আচ্ছা আপনি দেন, কপি করে দেন। ক্লিক করেন। এখন আপনি মাইক্রোওয়েভের কাছে যান, ওখানে ভাই বললো যেটা একের 3 আর দ্বিতীয়টা রেগুলেশনস। রেগুলেশনস, রেগুলেশনস আমাদের 2 জি, রেগুলেশনস। হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে আন্ডার এস্টিমেট। 3 এর আন্ডার এস্টিমেট। হ্যাঁ 3 এর 2 নেক্সট করেন। বোর্ড। বোর্ড, হ্যাঁ হ্যাঁ বোর্ড ডি, না সরি মানে সেকেন্ডটা। 1 2 হ্যাঁ হ্যাঁ সেকেন্ডটা। গ্রিউ, সেকেন্ডটা। হ্যাঁ এটাও সেকেন্ডটা গ্রিউ। ফিনিশ করে দেন। জি পাস, আপনি পাস করছেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা স্ক্রিনশট অফ করে দেন। আর কে বাকি আছেন একজন দেওয়া? কেউ মনে হয় নাই। আচ্ছা সোহাইব ভাই আপনি কি একদম ছিলেন? রুমা পারবেন? হ্যাঁ ভাই আমি একদম দিছি। পাস। আচ্ছা সাইদ আল নাইম ভাই, আচ্ছা নতুন অ্যাকাউন্ট খুলেছেন। মোহাম্মদ আলামুল ভাই, আসাদুজ্জামান ভাই, মনে হয় আর কে বাকি নাই। রিয়ন ভাই শেষ। হ্যাঁ ভাই শেষ, আর কেউ নাই মনে হয়। আচ্ছা ভাই তাহলে আমি লিভ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আর কেউ বাকি আছে? সমস্যা নাই, থাকলে আমার মধ্যে আছে। ঠিক আছে রিয়ন ভাই শুরু করতে পারেন। একটু মিউট করে দিন সবাই। কালকে আমরা ইউটিউব নিয়ে যতটুকু দেখাইছিলাম যতটুকু আপনি প্র্যাকটিস করছেন বাসায়, আর গিগ করতে পারছিলাম, কারা কারা গিগ ক্রিয়েট করছেন?
কারা কারা গিগ ক্রিয়েট করছেন? হ্যাঁ, গতকালকের বিদ্যুৎ ছিল না, আসতে পারি না, কিন্তু ক্লাসটা পাই নাই গতকালকের ক্লাসটা। কেন পাননি কালকে? শহীদ ভাই কই? ভাই আসি, ভাই আসি। ক্লাস কালকে দেননি? কালকে আপলোড ভাই কালকে তো দিইনি এখনো। কেন? আজকে দিয়ে দিব ভাইয়া। ওই যে ভাইয়া একটু আপনি বলবো, পার্সোনালি একটা প্রবলেম আছে, এই জন্য ফোন দিয়ে আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, রেকর্ড তো আছে তাই না? এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ রেকর্ড আছে, রেকর্ড আছে। ক্লাস না পান ভিডিও, আপনারা তো ক্লাস করছেন তাই না সবাই? যতটুকু হ্যাঁ, আমি ক্লাসই করতে পারি না। আপনি করেন, বাকিরা সব ক্লাস করছেন, আপনারা প্র্যাকটিস করছেন বাসায়? ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সেটআপ করা, এতটুকু সবাই মানে ই করছেন, প্র্যাকটিস করছেন? জি ভাই, প্র্যাকটিস করছি। আচ্ছা, কেউ করেনি কি ক্রিয়েট? ভাই গিগ ভালো করে একটা মানে অনেক টাইম লাগে, তো সব রেডি করছি কিন্তু মানে পাবলিশ করি নাই। মানে এখনো আমার মনে হচ্ছে যে এটা একটু শুরু তো করছেন আর কি, সমস্যা নেই। শুরু যেহেতু করছেন, এটা শেষ হবেই আজকালকের মধ্যে, সমস্যা নেই। সময় লাগবে, সময় নিয়ে করতে হবে। আবার এটা না যে একদম সময় নিবেন দেখে একদম 3-4 দিন না যে এটা পারফেক্ট হবে। কোনো সময় কোনো জিনিস 100% পারফেক্ট হবে না। প্রথমে আস্তে আস্তে এটা ভালো করতে হবে, ডে বাই ডে এডিট করতে হবে, আপডেট করতে হবে। মোটামুটি ইনিশিয়ালি এটা দাঁড় করান। 100% পারফেক্ট করতে গেলে আপনার তাহলে কাজ আগাবে না। মোটামুটি এটা রাফ করে করেন, পরে ওটা এডিট করে এটা মোটামুটি করে একটা আপাতত পাবলিশ করেন, দেন আপাতত ওটা কয়েকদিন পর পর আপডেট করে দেবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আজকে পাবলিশ করে দেব। বাকিরা কেউ করেননি? আপনারা কেউ কি কাজ করবেন না মার্কেট প্লেসে? রোহন ভাই, আমি একটা কি হচ্ছে অনেকদিন আগে থেকে বানাচ্ছিলাম, ওটা ছিল প্রুফ রিডিং এর উপর, তো সেটা আমি কমপ্লিট করছি আর কি। হ্যাঁ, প্রুফ রিডিং খুব ভালো একটা কাজ, যদি করতে পারেন খুব ভালো। মানে প্রুফ রিডিং এর কাজটা আমাদের দেশের লোক কম দিতে চায়, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। নেটিভ হলে নেটিভকে দিতে চায় বেশি প্রুফ রিডিং কাজটা। রাইটিং আমাদের দেশের রাইটারের কাছ থেকে লিখে নেয়, প্রুফ রিডিংটা হচ্ছে নেটিভদের কাছ থেকে আর কি ট্রাই করে করার জন্য। সেক্ষেত্রে ওইটা একটা সমস্যা। যেহেতু আপনার আমাদের ইংলিশ নেটিভ না, তো আমাদেরকে প্রুফ রিডিংটা খুব কমই কাজ দিতে চায় আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা। আর বাকিরা কেউ করেননি? আপনারা গিগ ক্রিয়েট করবেন না? বাকিরা যারা কথা বলছেন না? জি ভাই করব। তারপর আবার জিজ্ঞেস করবো, বাকিরা যারা কথা বলছেন না? করবো, বাট গতকালকে সারাদিন বিদ্যুৎ ছিল না, নেট ছিল না, তাই কোনো কাজ করতে পারিনি। ভাই আমারও সেম প্রবলেম, আমি কয়েকবার লাইনে ছিলাম না, পরে আবার ঢুকছি আর কি, বিদ্যুৎ গেছিল গা। এখন ওই পুরানি এটা দেখে একটু করতে হবে আর কি। ভাই জি ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কালকে আচ্ছা ঠিক আছে, কাল পরশুর মধ্যে সবাই গিফট ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে? বারবার বলা যাবে না একই কথা, আপনারা একটু নিজ দায়িত্বে করে নেবেন, আপনাদেরই ভালো। কারণ গিফট ক্রিয়েট করার পর এক্সাম দিতে হয়। এই যে মাইক্রো অর্গানাইজেশনে যে এক্সাম দিচ্ছেন, এর থেকেও বড় এক্সাম আছে ফাইবারে, 40টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আপনারা গিফট ক্রিয়েট করে এখানে সবাই মিলে বসে এক্সামটা দিলে আপনাদেরই লাভ হবে। বাসায় পরে একা একা দিতে গিয়ে দেখবেন যে ফেল করে ফেলছেন। ঠিক আছে আলম ভাই? ঠিক আছে, অনেকের প্রবলেম হইতেই পারে, বাট 1-2 দিনের মধ্যে এটা কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? আমরা ই করি ইউটিউবে আরো কিছু কাজ দেখি আপাতত। আজকে বেশি আগাবো না, কারণ সকালের ব্যস্ততা খুব একটি ক্লাস নিতে পারিনি আর কি। সকাল থেকে বিদ্যুৎ ছিল না আমারও এখানেও, ওদেরকে একটু বেশি করে আপনাদেরকে বেশি আগাইলে আবার ওরা বেশি পিছিয়ে পড়ে যাবে, তখন আবার আমি একটু আজকে পড়াবো, বেশি পড়াবো না। প্রিভিয়াস যদি কোশ্চেন থাকে সেগুলো আলোচনা করবো, তাহলে নেক্সট টাইম যদি ওদের কালকে করলে ওদের সাথে আপনারা একসঙ্গে এই করতে পারবেন। তাহলে সমস্যা সুবিধা হচ্ছে আমারও ক্ষেত্রেও এক টাইপের জিনিস থাকতেছে, আর আলাদা জিনিস মনে রাখতে হবে না। আপনাদের জন্য হচ্ছে কেউ ক্লাস মিস করলেও চাইলে সকাল মানে 9টার দিকেও করতে পারেন, বা 9টার দিকের জন্য 11টার দিকে করতে পারেন, একই টাইপের ক্লাস হয় আর কি।
আর যদি আগা পিছে বেশি হয়ে যায় তাহলে হচ্ছে সমস্যা হয়ে যাবে আপনাদেরও, যে হুট করে একদিন মিস করলে অন্য একটা ক্লাসে জয়েন করতে পারবেন না। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি। মাহবুব ভাই এর ফাঁকেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন তো, কারা কারা আসতেছেন একটু এখানে ফোন দিতে বলতে হবে, না হলে এনাদেরকে মার্চ করে নতুন ব্যাচ নিতে হবে, দুইটা ব্যাচকে এক জায়গায় করতে হবে। মাহবুব ভাই আমার কথা শুনছেন আপনি? লাইনে আছেন? জি ভাই আসি ভাই। আচ্ছা আপনি একটু ওই যে দেখেন সবাই তো চেহারাগুলো দেখা যাচ্ছে, নামগুলো দেখা যাচ্ছে, একটু আপনি একা একা চুপি চুপি প্রেজেন্টটা নিয়ে ফেলেন, সাইলেন্ট প্রেজেন্ট নেন। আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিন শেয়ার হয়েছে না? জি ভাই জি ভাই শেয়ার হচ্ছে, জি ভাই শেয়ার হচ্ছে। মা ভাই গতকালকে আমি ছিলাম, আমারটা দেওয়া হয়নি। ঠিক আছে পাবেন পাবেন, সমস্যা নাই। দেখতেছি ভাই। শিশু আমরা কালকে কথা বলছিলাম কাস্টমার কথা বলবো, ঠিক আছে? ভিডিও A to Z কিভাবে আপলোড করবেন, এই যে এটা কিন্তু গুগল অ্যাড, ঠিক আছে? এই অ্যাডটা আমাদের দেশে আগে ছিল না, রিসেন্টলি এই অ্যাডটা আমরা দেখতেছি। আগে কিন্তু ইউটিউবের উপরে এই অ্যাডটা পাইছিলেন আপনারা ইউটিউবে? না ভাই এই অ্যাড ছিল না, রিসেন্টলি কয়েকদিন ধরে দেখতাছি। হ্যাঁ এটা হচ্ছে 1-1.5 মাস থেকে এটা খেয়াল করতেছি মাঝে মাঝে এটা। গুগল অ্যাডওয়ার্ডস এর অ্যাড মেবি। গুগল অ্যাডওয়ার্ডস তো, ইউটিউবে তো আর আপনাকে ফেসবুক থেকে অ্যাড দিতে দেবে না, গুগল অ্যাডওয়ার্ডস এরই অ্যাড, এটাকে বলা ডিসপ্লে অ্যাড। আচ্ছা আরেকটা অ্যাড দেখি তো, এটা একটা অ্যাড আমরা দেখি, ধরুন পেজ ডোমেইন হোস্টিং, সার্চ অ্যাড দেয় কিনা বাংলাদেশে এখন? এই দেখেন, এই দেখেন এখন ইউটিউবে সার্চ অ্যাড দিচ্ছে, এই যে এটা কিন্তু সার্চ কে জয়েন করলো, এটাও আমাদের দেশে খুব রেয়ার, খুব দু একটা কোম্পানি দেয় তারা দিচ্ছে। তারপরে এটা কারা দিচ্ছে দেখেন তো, কাদের অ্যাড এটা? বাংলাদেশের কোনো কোম্পানি দিচ্ছে না, এটা গুগল নিজেই দিচ্ছে, গুগলের যে ক্লাউড হোস্টিং সার্ভিসটা আছে এটা তারা নিজেরা অ্যাড দিচ্ছে, কারণ আমাদের দেশে এই অ্যাডটা এখনো দেওয়া হচ্ছে না। পেজ কানেক্ট করেন করে বাইরের দেশে একটা দেন। আমি একটু যাই, একটু ভিপিএস কানেক্ট করি। maybe later yes connected আছে। ইউটিউবে যাই, এখন দেখেন কত রকম সুন্দর সুন্দর অ্যাড পাওয়া যায়, একটু দেখি। ভাই অ্যাডের কথা আগে কেন বলতেছেন, মানে ব্যাপারটা সামনে আসলে তাই বলতেছি আর কি, যদি এটা টপিক না, একটু পর আমি বলে যাওয়ার পর এটা বলে যাবেন, ঠিক আছে? এটা আমাদের টপিক না, জাস্ট দেখানোর উদ্দেশ্যে। দেখেন এই অ্যাডটা কিন্তু আমাদের দেশে আসে না, এই ফিডের মধ্যেই ফেসবুক যখন নিউজ ফিডে অ্যাড আসে না, দেখেন ফিডের মধ্যেই অ্যাড, এই অ্যাডটা আমাদের দেশে এখনো খুব কম হয়। অ্যাড কোভিড-19 ফিচার করছে, ওকে ফাইন। আমি এখন লিখি হোস্টিং, এই দেখেন দেখছেন কতগুলো অ্যাড চলে আসছে। এটা হচ্ছে ডিসপ্লেতে, এটাগুলো সার্চ অ্যাড, ডিসপ্লে সার্চ অ্যাড, ভিডিও প্ল্যাটফর্ম বা ডিসপ্লে মার্কেট
ডিসপ্লে মার্কেটিং হয় বেসিক্যালি ইউটিউবে, বাট এখন রিসেন্টলি ওটার মধ্যে সার্চ অ্যাডও ঢুকাইছে, এটাও ছিল না এক সময়। সেগুলো আমার দরকার, আমি কোর্স কি করবো এই জিনিসগুলো আমার নিয়ে রাখি। প্যানেল পয়েন্ট ঠিক করে নেবো। আচ্ছা, এটা আমাদের টপিক, আমরা এখন টপিকে ফিরে যাই। এটা দেখাইলাম আর কি, এখানে একটা দেখাইছি আমরা ইয়োর চ্যানেল 91 ব্যাচের চ্যানেল, আর 92 তে যাই, আমরা সুইচ করি 92। এবার এক জায়গায় হলো কেমনে দেখা নাই। আচ্ছা যাই হোক, কালকে আমরা কি করছি, চ্যানেল ক্রিয়েট করছি, চ্যানেলটা কাস্টমাইজ করছি, এরপর কি করছি, ব্যানার দিছি, লোগো দিছি, এখানে লিঙ্ক অ্যাড করছি, আমরা অ্যাবাউট লিখছি বা অ্যাবাউট লেখা শিখছি কিভাবে, আমরা কালকে প্লেলিস্ট বানানো শিখছি। এতটুকু কি মনে আছে সবার? জি ভাই। জি ভাই। হ্যাঁ ভাই, ভাই আমি কালকে ছিলামই না ভাই, আপনাকে শিখতে হবে, তাহলে ভিডিও দেখি এই জিনিসগুলো অ্যাড করতে হয়, আমরা সব শিখে গেছি কালকে। এখান থেকে কাস্টমাইজ থেকে যা যা করা যায় কাস্টমাইজ থেকে যা যা করা যায় আমরা করে ফেলছি। আজকে আমরা অন্য কিছু জিনিসগুলো দেখবো, যেমন আজকে আমরা সেটিং দেখবো, ঠিক আছে? তার আগে আমি সবার আগে বলি অডিও লাইব্রেরি একটু কথা বলি। এর আগে মনে হয় বলছিলাম একদিন, এই যে আপনাদের যদি কোনো ভিডিও ডাউনলোড করতে, মানে ভিডিও বানান আপনারা ইউটিউব রিলেভেন, আপনারা চাইলে অডিও লাইব্রেরি থেকে নিশ্চিন্তে ভিডিও মানে অডিও নিতে পারেন, ঠিক আছে? তো এই যে এগুলো কপিরাইট ফ্রি, ঠিক আছে? যেগুলো আপনারা ক্রেডিট দিতে হবে, যেগুলো সেগুলো একটা দেখবেন যে হিউম্যান একটা চিহ্ন, মানুষের মধ্যে একটা চিহ্ন আছে, এগুলো ফ্রি। সার্চ করে আপনি ট্র্যাক বেছে নিতে পারেন, আপনার কিরকম ট্র্যাক লাগবে, ঠিক আছে? আপনি যদি ট্র্যাকের নাম জানেন বা আপনি মিউজিক যদি ভালো বুঝেন, এভাবে সার্চ দিতে পারেন, অথবা আপনি এখান থেকে শুনে শুনে এরকম করে প্লে করে আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন, ঠিক আছে? অডিও লাইব্রেরি থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, এবং এই অডিওগুলো আপনি ইউটিউবের যে কোনো ভিডিওর ক্ষেত্রে ইউজ করতে পারেন, ঠিক আছে? কোনো কপিরাইট ক্লেম আসবে না সাউন্ডের ক্ষেত্রে বা মিউজিকের ক্ষেত্রে। অডিও লাইব্রেরি, ঠিক আছে? সেশনে একটু আসি। একই জিনিস আমরা এর আগে এটা করছি কাস্টমাইজেশনে, ঠিক আছে? তাহলে আমাদের অডিও ট্যাব শেষ, কাস্টমাইজেশন। মনিটাইজেশন ওপেন করি। মনিটাইজেশন নিয়ে একটু কথা বলি। রুলস বা রিক্রুটমেন্ট দেখেন, ফেসবুকে যেমন একটা রিক্রুটমেন্ট আছে, ইউটিউবেও সেম রিক্রুটমেন্ট আছে। ওদের কথা হচ্ছে ফেসবুকে আমরা 10,000 ফলোয়ার রাখতে হবে, আর ইউটিউব বলে আমাদেরকে 1,000 সাবস্ক্রাইবার দিতে হবে মিনিমাম ইউটিউব চ্যানেলে। আচ্ছা, ফেসবুক যেমন যদি বলে যে আমাদের লাস্ট 3 মান্থে কত ছিল বলেন তো? হ্যাঁ, লাস্ট 3 মান্থে আপনার একটা নির্দিষ্ট মান ভিউ হইতে হবে, টাইম আওয়ার্স ওভার 1 বছরের মধ্যে লাস্ট আপনার ভিডিওতে এরকম ঘন্টা ওয়াচ টাইম হতে হবে আপনার ভিডিওতে, সব ভিডিও মিলে, একটা ভিডিওতে না কিন্তু সব ভিডিও মিলে আপনাকে দিতে হবে, ঠিক আছে? এরপর ইউর কোম্পানি উইথ অল ইউটিউব পলিসিস এন্ড গাইডলাইন, আপনাকে কোনো গাইডলাইন পলিসি ব্রেক করা যাবে না, ইউটিউব যেসব বলে। এখন যদি বলেন ভাই ইউটিউবের পলিসি কি, তাহলে ইউটিউবের পলিসিটা একটু ইউটিউবের পলিসি গাইডলাইন থেকে সার্চ করে দেখবেন, একটা
একটা হচ্ছে কারো কোনো মিউজিক বা কোনো ভিডিও কপি করা যাবে না, হচ্ছে থার্ড পার্টি কোনো জায়গা থেকে ভিডিও মানে ভিউ সাবস্ক্রাইবার এসব পারচেজ করা যাবে না। পারচেজ করতে পারেন যদি কোনো কারণে ধরা পড়েন, তাহলে আপনাকে কমিউনিটি গাইডলাইন ব্রেক করার জন্য করে দেবে। ভিডিওতে কোন রকম ভায়োলেশন জাতীয় জিনিস দেখাতে পারবেন না, যেমন কিভাবে বোমা বানায় এটা আপনি কখনোই দেখাবেন না। তাহলে আপনি দেখাবেন না এটা কখনো গুগলে সার্চ করবেন না, এই সেনসিটিভ বিষয়। ঠিক আছে, এরপরে আপনার ভিডিওতে বা এরকম মানুষকে মানে মারতেছে বা এরকম চাকুদি করতেছে, এই জাতীয় জিনিস, কোনো ভায়োলেশন জাতীয় জিনিস, ব্লাড আছে বা হাই গ্রাফিক্যাল কোনো জিনিস যেটা দেখলে মানে যাদের সেন্স দুর্বল তারা যদি কোনোভাবে না হয় বা কোনোভাবে যারা না হয়, এই জিনিসগুলো করা যাবে না। বিষয়কে মানে কোনো ধরনের কোনো বিষয়কে আঘাত করে কিছু করা যাবে না। ঠিক আছে, আপনার ভিডিওর মধ্যে যদি ব্লাড জাতীয় বা কোনো কিছু থাকে অবশ্যই আপনাকে রেস্ট্রিক্ট করে এইভাবে বলতে করলে সমস্যা করবে। আর ব্লাড জিনিস বা হাই গ্রাফিক্যাল কোনো জিনিস দেখানো যাবে না। আর বাচ্চাদের জন্য কোনো ভিডিওতে বাচ্চাদের কোনো ভিডিও যদি নিয়ে কাজ করেন, তাহলে বাচ্চাদেরকে কোনো অস্ত্র, চাকু এই জাতীয় জিনিসের মানে খেলনা হিসেবেও কি করা যাবে না। ঠিক আছে, মারামারি করা কোনো কিছু এরকম বাচ্চাদের দেখা যাবে না, বাচ্চাদের ভিডিওতে করা যাবে না। ঠিক আছে, মোটামুটি এইটা হচ্ছে মেইন ইস্যু আর কি। কারো মিউজিক নেওয়া যাবে না, কোনো হাই গ্রাফিক্যাল বা জিনিস বা ক্রাইম কোনো জিনিস নিয়ে করা যাবে না। আচ্ছা, বাচ্চাদের নিয়ে করলে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে বাচ্চাদের কি করে, এটাকে সেন্সকে করে কোনোভাবে মডিফাই করে এরকম কোনো জিনিস করা যাবে না। মারামারি করানো বা অস্ত্র দেখানো এই জাতীয় জিনিসগুলো করা যাবে না। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আপনার অ্যাডসেন্স এবং ইউটিউব চ্যানেল দুটাই সুরক্ষিত থাকবে এবং আপনিও আর্ন করতে থাকবেন, কোনো মানে গাইডলাইন ব্রেক হবে না। আর যদি এগুলো করে থাকেন তাহলে মানে করবেন না, এক কথায় করে থাকেন বলতে আপনাদের তো অনেকের এখন চ্যানেল নেই, নেক্সট টাইম আপনারা করবেন না। মানে এই পলিসি গাইডলাইন যদি সব ঠিকঠাক থাকে এবং লাস্ট 12 মান্থে যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিরাপ হয় এবং 1000 সাবস্ক্রাইবার থাকে, আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন এবং ফেসবুকের মতো এত করা হয় না ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে অ্যাড চালাবে। আর ফেসবুক হচ্ছে আবার আলাদা করে একটা ভিডিও বেছে বেছে আবার করে মনিটাইজেশন দেওয়ার পরেও, সেই জায়গা থেকে ইউটিউবের সুবিধা আছে আর কি। এতটুকু গাইডলাইন কি সবার মুখস্থ হয়ে গেছে যতটুকু বললাম? জি ভাই। জীবন ভাই একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এমনি একজন ইউটিউব অডিয়েন্স হিসাবে আমি যদি কোনো ভায়োলেন্ট কন্টেন্ট দেখি, এইটা কি আমার অ্যাকাউন্টকে কোনোভাবে এফেক্ট করতে পারে? ভায়োলেন্ট কন্টেন্ট দেখলে করবে না, যে দিছে তার জন্য ওটা হবে। কিন্তু আপনি যদি কিভাবে বোমা মেকিং করে, কিভাবে এই সেই আল কায়দা এইসব জিনিস যদি আবার সার্চ করেন, এটা আপনার জন্য মানে এটাও আপনাকে ট্র্যাকিং করবে কোনো ভাবে। আচ্ছা, এটা করা যাবে না, এটা কোনো সার্চ করা যাবে না। আচ্ছা, ভিপিএন অন করে নিলে, ভিপিএন অন করেন যাই করেন, ঠিক আছে, আপনাকে ট্র্যাকিং করার কোনো ব্যাপার না। কারণ ওখানে তো অ্যাকাউন্টটা চেক করবে, আপনার আইপি অ্যাড্রেস না। আপনার সবই চেক করবে। সেই যে সরকারের নামে যে এটা ওটা বলে, তা আপনার কি মনে হয় যে আপনার বুদ্ধি আছে? যারা এই কাজগুলো করতে তাদের সেই বুদ্ধি নাই, তারা ভিপিএন না করেই করে, তারপরে তো তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ এসে। প্রশাসন চাইলে বা আইসিটি ডিপার্টমেন্ট থেকে যদি ভালো ই করা হয়, আপনাকে বের করার কোনো ব্যাপারই না। আপনি ভিপিএন ইউজ করেন, আপনি ভিপিএন ইউজ করেন, ওইটা ফ্যাক্ট না। আমি জাস্ট একটা মানে ফ্যাক্ট শেয়ার করে রাখি। একবার ইউটিউবে আমি একটা ভিডিও দেখেছিলাম, সেটা ছিল হচ্ছে গিয়ে ওই গরু কোরবানি। হ্যাঁ, এবং তার 2-3 দিন পরেই দেখি আমার ওই অ্যাকাউন্টটা করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। তো আমার মনে হয় সেই কারণে আমার মনে হয়েছিল যে এটা একটা সমস্যা হতে পারে। এটাকে আপনি সার্চ করে দেখছিলেন? না, সার্চ করে দেখছিলেন।
এমনি চলে আসছিল? এমনি আসছিল, ওইটা দেখার পরে সিমিলার আরো একটা ভিডিও রিকমেন্ডেশনে ছিল, সেগুলোও দেখেছিলাম। এরপরে ওটা পরের দিনই হয়তো মনে করছে যে আপনার মানসিক দিকের মনে করে ভাবছে যে আপনি এই রক্তাক্ত জিনিসগুলো বারবার দেখতেছেন কেন, হতে পারে, এরকম কোনো কিছু একটা যে হতে পারে। হতে পারে। ঠিক আছে, এইসব জিনিস খুবই সেন্সিটিভ জিনিস, এইসব জিনিস। এবং আপনি দেখেন যে যে ভিডিওগুলো দিচ্ছেন তার চ্যানেল সাসপেন্ড করছে। হ্যাঁ, হতেই পারে। এটা আপনারটা করে। আচ্ছা, এখন আরো অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে ইউটিউব। এবং এই বাংলা কন্টেন্টকে করার জন্য দেখেন আগে থেকে কিন্তু তুলনামূলক এখন মানে বাংলাদেশে এরকম হাবিজাবি কন্টেন্ট কিন্তু নেই এখন তুলনামূলক। আগে যে আরো কিছুদিন 1 বছর আগে যেসব পাওয়া যেত, এখন অনেকটা ফিল্টার করা হচ্ছে মোটামুটি। কারণ বাংলাদেশ থেকে অনেক বড় একটা টিম নেওয়া হয়েছে ইউটিউবে শুধুমাত্র এই বাংলা কন্টেন্ট গুলা কি করার জন্য। কারণ ইংরেজিতে করে থাকে, রোবট ধরতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরতে পারে, কিন্তু বাংলাদেশে আমাদের ইন্টেলিজেন্স আমাদের ওগুলো সহজে ধরতে পারে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই জন্য আবার ম্যানুয়াল টিম নিছে বাংলাদেশ থেকে এইসব কিছু করার জন্য। এবং এখন বাংলাদেশের হলে ওই বাংলাদেশের লোকেরাই আর কি, যারা ইউটিউবে অফিসিয়ালি দায়িত্বে থাকে, ওরাই এইসব জিনিস দেখাশোনা করে এবং ম্যানুয়ালি হ্যান্ডেল করে কোনো সমস্যা হলে। কারণ আমরা আবার বেশি চালাক তো বাঙালিরা, আমরা অনেকভাবে আবার ইউটিউবের এআই কে আবার বিভিন্ন করতে পারি, কি বলে এটাকে, বলে গেলাম শব্দটা, ম্যানিপুলেট করতে পারি। ম্যানিপুলেট করতে পারি, এক্স্যাক্টলি ম্যানিপুলেট করতে পারি। এই জন্যই ম্যানুয়াল টিম নেওয়া হয়েছে। বেশ বড় একটা টিম আছে ইউটিউবের জন্য কাজ করে আর কি। ফেসবুকও সেম, বাংলাদেশের বড় টিম আছে এটা ফেসবুকের জন্য কাজ করে। রিপু ভাই, আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা আপনার ডিসেবল হয়ে গেছে অনেক আগে, তো এরপরে কার্ডের জন্য হতে পারে। জি, কি কারণে ডিসেবল হচ্ছে একটু বলেন। ওই ভায়োলেশন বলছে আর কি, আনঅথরাইজড ভায়োলেশন কি করছিলেন বলেন। ওটা তো 2007-এ ডিসেবল হয়েছিল, তো কি করছিলাম ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, মানে কিছু একটা তো 2 নম্বরে করছিলাম, একটা 2 নম্বরই করছিলেন। আচ্ছা ঠিক আছে, মনে আছে আমি কয়েকটা ফ্রেন্ডে দিছিলাম, দিয়ে বলছিলাম এটা একটু দেখ, সাবস্ক্রাইব করো। ও আচ্ছা আচ্ছা, জি আপনি একটা ম্যানুয়ালি পাবলিশ করছিলেন। হ্যাঁ হ্যাঁ যে আমার এটা দেখ। হ্যাঁ, আর ও তখন হয়তো অত সুন্দর করে আর কি কিছু করি নাই, মানে কোনো কিছু না বানায় জাস্ট এডের কোড বসে এড রান করে দিছি। মানে আপনার গুগল অ্যাডসেন্স সাসপেন্ড হয়েছে না? অ্যাডসেন্স সাসপেন্ড হয়েছে। হ্যাঁ, ওই যে আপনি দিবেন যে ওই যে লিংক দিবেন না, জি জি, গুগল কিন্তু আপনার ওই যে লিংকগুলো ট্র্যাকিং করে যে এই লিংকটা আপনি কাদের কাদের দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি লিংকটা তো অবশ্যই ফেসবুক অথবা মেইল অথবা যে কোনো একটা মাধ্যম দিয়ে দিচ্ছেন, তাই না? জি জি, ওদের লিংকটা ওরা ট্র্যাকিং করে যে এই লিংকটা কোন চ্যানেল থেকে, এটা কোনটা ভায়া হয়ে ঢুকলো কার ইতে। তো কখনো কাউকে লিংক শেয়ার করা যায় না, মানে অ্যাডসেন্স কি করলে, মানে অ্যাডসেন্স থাকলে ওকে বলাও যায় না বেসিক্যালি, সবচেয়ে মেইন কথা না না। কারণ কি হতে পারে, আপনার ফ্রেন্ডই আপনার সাথে শত্রুতা করে বা ফাজলামো করে হোক, ওই অ্যাড ক্লিক করে বারবার আপনার অ্যাক্সেসটা ডিসেবল করতে পারে। দ্যাটস ওয়াই আমরা কোনো ট্রেনাররা আমাদের কোনো অ্যাফিলিয়েট সাইট বলেন বা এক্সচেঞ্জ বলেন, আমরা কখনো আমাদের মেইন সাইট গুলো কখনো দেখাই না, স্টুডেন্টদেরকেও দেখাই না। কারণ এই ভিডিওটা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে যাইতে পারে। কেউ একজন শয়তানি করে হোক বা একজন আপনি মনে করলেন যে আচ্ছা ভাই তো এটা ইউটিউব এক্সচেঞ্জ, ঠিক আছে একটু বেশি করে ক্লিক করে একটু বারবার, ভাই একটু আর্ন বেশি হোক, ঠিক আছে আপনি একটু মনে করেন যে ভাই একটু আর্ন বাড়াই দেওয়ার জন্য একটু বেশি করে ক্লিক করলেন আর কি। আর আমার কি হলো, আমার এক্সচেঞ্জটা ডিসেবল হয়ে গেল আনইউজুয়াল অ্যাক্টিভিটির জন্য। জি জি, ওরা ভাবে নেবে যে আমি হয়তো ইচ্ছে করে কাউকে দ্বারা এভাবে ক্লিক করে নিয়েছি আর্ন খুব বেশি করানোর জন্য। জি এই জন্য জি, পার্সোনাল এক্সচেঞ্জ বা অ্যাফিলিয়েট সাইট আপনারা চাইলেও আমি কখনো শেয়ার করি না বা কোনো ট্রেনারে শেয়ার করে না। এটা সমাধান আমরা যেসব দেখাই যে আমাদের পোর্টফোলিও সাইট, এইসব জিনিস যেটা আপনি দেখলেও কোনো লাভ নেই। অ্যাড করা সাইট কখনোই কোনো জায়গায় শেয়ার করা হয় না, কেউই করবে না। এখন কি নতুন করা যাবে? এটা তো আবার তাদের গাইডলাইনে দেখলাম এটা করা যাবে না। হ্যাঁ, তাহলে কি অন্য কারো নামে মনে করেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ওই নাম থেকে ইউজ করলাম? মানে অ্যাডসেন্স ক্রিয়েট করার পর আপনি তো আপনার একটা ওয়েবসাইটে অ্যাক্সেস বসাইছেন, তাই না, কোড বসাইছেন। জি জি, এটা হচ্ছে আপনার ভিজিটররা যখন আপনার ওই কন্টেন্ট দেখতে তারা অ্যাড দেখবে, তারা না ওইটা না, আমার ডিসেবল হয়ে গেছে, এখন কি আমি আবার নতুন অ্যাকাউন্ট করব? যে নতুন অ্যাকাউন্টও করা যাবে না, ওই ইতে না করেন, অন্য জিমেইল খুলেন। বুঝছি বুঝছি বুঝছি। ওই জিমেইল মানে
একবার একটা সাসপেন্ড হওয়া মানে আপনার একটা মনে করেন যে জীবনে কলঙ্ক লাগিয়ে গেছে, বুঝতে পারছেন? জি জি তো ওই জিমেইল দিয়ে আর কিছু না করাই ভালো, ওই জিমেইল ভুলে যান, নতুন একটা জিমেইল করে সেটার সাথে বাকি কাজ করেন, সবকিছু লিগালি করেন। জি জি জিমেইল সবকিছু মানে এটা ফুটপ্রিন্ট বলা হয়, আপনি যাই কিছু করেন এটা ফুটপ্রিন্ট ওদের কাছে থাকে। ওরা হয়তো একদিন দুই দিনে ধরে না, বাট যখন ধরতে মন চায় বা যখন ওরা নির্দিষ্ট টাইমে গেলে ওরা আবার ডিলেট করে সব 6 মাস 3 মাস তখন ওরা সাসপেন্ড করে দেয়। দেখবেন যে অনেকে ভিডিও কপিরাইট কাজ করতেছে, কিছু হচ্ছে না, 3 মাস 4 মাস পর দেখবেন ওদের চ্যানেল নাই, 6 মাস পর দেখবেন নাই। তো বেসিক্যালি ইউটিউব কখনোই আগে ধরে না। আর্নিং করতে যাবেন না, টাকা আর্নিংও করলেন আপনি, 1 মাস খুব একদম ভালো আর্নিং করেন, $1000 জমে গেল আপনার অ্যাডসেন্সে, সমস্যা তখন হবে না। সমস্যা যখন আপনি উইথড্র দিতে যাবেন তখন গুগল খুব সুন্দর করে চেক করবে আপনাকে যে এই ডলারগুলো আপনার কই থেকে আসলো, কারা কারা আপনার এখানে এসে ক্লিক করলো, এটা কি আসলে মানে রিয়েল ন্যাচারাল ভিজিটর ছিল নাকি আপনি শেয়ার করছেন বা বিভিন্ন গ্রুপে গিয়ে তাদের সাথে মানে মেনু মানে তাদের কন্ট্যাক্ট করে যে আমার অ্যাডসেন্স থেকে অ্যাড দেখো ওই করো, ম্যানিপুলেট করছেন। আপনার সব ঠিকঠাক ন্যাচারাল, তাহলে আপনাকে টাকাটা দেবে, মানে উইথড্র করতে দেবে, আর না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে সুন্দর করে সাসপেন্ড করে দেবে $1000 সহ। এবং সাসপেন্ড করলে ইউটিউবেরই লাভ, কারণ ওই অ্যাড দেখাচ্ছেন কোম্পানির কাছ থেকে তো ইউটিউব টাকা নিছে, কিন্তু ইউটিউব আপনাকে টাকাটা দিচ্ছে না। আর ইউটিউব মানে যারা অ্যাডভার্টাইজার তারা তো অ্যাড দেয়, অ্যাডের এগেইনস্টে টাকা দেয়। তো আপনি যখন অ্যাডগুলো অন্য ভিজিটর যখন দেখতেছে বা ক্লিক করতেছে, অ্যাডভার্টাইজারের কাছ থেকে কিন্তু ইউটিউব টাকা নিচ্ছে। কারণ আপনাকে ইউটিউব টাকা দিতে যাবে, তখন যদি দেখে যে আপনি 2 নম্বরে কিছু করছেন, তখন আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেবে বা আপনাকে সাসপেন্ড করে দেবে, তখন তার টাকাটা লাভ হইলো। টাকা আপনাকে তোর ওই যে $1 মধ্যে 55% আপনাকে দেওয়ার কথা ছিল, পুরোটাই ইউটিউবের কাছে চলে গেল। তো ইউটিউব চাই যে আপনি এরকম করেন আর আপনাকে সাসপেন্ড করুন। কিছু করার না। আচ্ছা, মনিটাইজেশন নিয়ে আমার মনে হয় আর কোনো কোশ্চেন নেই, আছে? মনিটাইজেশন নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? না ভাইয়া। ওকে ওকে, আমরা কাস্টমাইজেশন মনিটাইজেশন নিয়ে কথা বলছি। সাবটাইটেল আমাদের লাগবে না আমাদের দেশে, এটা যারা হচ্ছে ভিডিওর সাথে সাথে সাবটাইটেল অ্যাড করে দেয় তাদের এটা। কমেন্টে আপনি সব ধরনের কমেন্ট গুলো পাবেন, আর অ্যানালাইসিস এখানে আপনি সমস্ত ডিটেইলস গুলো পাবেন। তো অ্যানালাইসিস তো আমরা এখান থেকে কিছু নেই, আমি অন্য একটা চ্যানেল থেকে দেখি, দেখাইতে পারি কিনা, এটা থেকে দেখাই, তার কিছু ভিডিও আছে ছিল ওই জায়গায়, এখান থেকে অ্যানালাইসিসটা দেখাই, এটা মনে হয় বুঝতে পারবেন। এখান থেকে দেখাই অ্যানালাইটিক্স যাই, এই দেখেন your channel got 10 views in last 28 days, 28 দিনে মোটামুটি আমার 10টা ভিউ হয়েছে, ওয়াচ টাইম 0.1 আওয়ার, বুঝতে পেরেছেন? সাবস্ক্রাইবার একটা কমছে আরো আগের থেকে। তো এস্টিমেটেড রেভিনিউ নেই, টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 58 জন, ভিউজ 2টা, লাস্ট 48 ঘন্টার মধ্যে 2টা ভিউ হয়েছে আর কি। কোন দুটো ভিউ হয়েছে? এই একটা ভিডিও, এই একটা ভিডিও। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কোন ভিডিওটা কত সেকেন্ড পর্যন্ত ভিউ হয়েছে, এভারেজ ভিউ ডিউরেশন আপনি এখান থেকে দেখাবে, এবং কতটা ভিউ হয়েছে এটা এখানে দেখাবে আপনার ভিডিওর, ঠিক আছে? এতটুকু হচ্ছে এখানে। একটু রিচে যাই আমরা, আমার ভিডিওর ইমপ্রেশন হচ্ছে এত%, আর ইমপ্রেশন যদি ক্লিক হচ্ছে 2.3, মানে 86 জন ইমপ্রেশন, মানে 86 জনের কাছে আমার ভিডিওগুলো ইমপ্রেশন হয়েছে। ইমপ্রেশন মানে আমরা সবাই বুঝি তখন, তাই না? ইমপ্রেশন মানে বুঝি আমরা এখন। জি, দেখছে। এই যে আমি যখন ভিডিও মানে আমার এই ভিডিও ফিডে স্ক্রল করি, যতগুলো ভিডিও একসাথে দেখা যাচ্ছে, এই সবগুলো ভিডিও আমার ইমপ্রেশন হচ্ছে। এই ইমপ্রেশন হচ্ছে 86, সেখান থেকে 2.3% আমার হচ্ছে ক্লিক হয়েছে, সেখান থেকে 10টা ভিউ হয়েছে, আর 10টার মধ্যে ইউনিক ভিজিটর হচ্ছে 9, ওখানে 1 ভিউ করছে। আচ্ছা, ট্রাফিক সোর্স এখান থেকে সেটা গ্রাফ দেখাচ্ছে, যেটা বললাম একটু আগে, সেটার গ্রাফ, মানে ফ্রাইডে এই সপ্তাহে কোন দিন কত করে ভিউ হয়েছে এরকম একটা দেখাচ্ছে, এটা 2টা 1টা 3টা 7টা 9টা এই আর কি। তারপর হচ্ছে ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্স মানে আমার এই ট্রাফিক যে কয়টাই হোক সেটা কিভাবে আসছে, ঠিক আছে? এখানে দেখেন
এক্সটার্নাল মানে এক্সটার্নাল বলতে হচ্ছে কি বলে এটাকে, ধরেন ফেসবুক থেকে বা বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে আসছে কিন্তু 30%। চ্যানেল পেজ মানে আমরা চ্যানেলে ঢুকে ওরকম ভিডিও দেখছি খুব বিদ্যমান। আর ডিরেক্ট আর আননোন, ডিরেক্ট বলতে কারো এমন আছে বিভিন্ন জায়গায় আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া ছিল কোনো জায়গায়, হয়তো সেই চ্যানেলের লিঙ্কে ক্লিক করছে ডিরেক্ট চলে আসছে। আপনার এই বিভিন্ন সোর্স থেকে আসছে। আর এই একটা ফানেল দেখাচ্ছে, দেখেন এটা একটা আমরা ফানেল হিসেবে ই করতেছি যে আপনার ইমপ্রেশন হয়েছে এতগুলো, এখান থেকে ভিউজ ফর ইমপ্রেশন থেকে 2 জন ভিউ হয়েছে, এখানে ওয়াচ হচ্ছে 0.03 আওয়ার্স, 0.03 এটা আওয়ার্স হিসেবে কাউন্ট করে। এটা দেখেন আওয়ার্স। প্লেলিস্ট নাই, এক্সটার্নাল 40% ওই জিনিসগুলো যেগুলো একটু আগে দেখলাম গুগল সার্চ থেকে 100% সবগুলোই। ট্রাফিক সোর্স সাজেস্টেড ভিডিও থেকে নাই, কোনো সাজেস্টেড ভিডিও থেকে ভিউ আসেনি আমার। এইভাবে আপনি 28 দিনে দেখতে পারেন। এখানে আপনি চাইলে এটা দেখতে পারেন এবং লাস্ট 365 লাইফ টাইমের জন্য দেখতে পারেন। আমি একটু লাইফ টাইম দেখি তো, এটা বেশি পাবো আর কি একটু। এই দেখেন ইমপ্রেশন এতগুলেন, ক্লিক এতগুলেন, ভিউ এতগুলেন, হ্যাঁ যেহেতু নাম্বার অফ ইউনিক ভিজিটর ইজ অনলি অ্যাভেলেবল পিরিয়ড নাম্বার 90 ডেজ এর মধ্যে যখন দেখাবে তখন দেখাবে, ইউনিক ভিজিটর আদরেই দেখাবে না। দেখেন মার্চ 2018 তখন একটু ভিডিও মানে একটু ভালো ছিল, গ্রাফ কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, ট্রাফিক সোর্স দেখাচ্ছে, সবই দেখাচ্ছে। তো আপনি চাইলে এটা আপনি ই করতে পারেন। হচ্ছে কি কি মানুষ সার্চ করে মানে আমার ভিডিওগুলো দেখছে সেটা দেখাচ্ছে, যে রাতে আয়না দেখলে কি হয়, ভূতের বাক্স, এই টাইপের ভিডিও মানে মানে ই করে আমার ভিডিওগুলো তারা পাইছে কোনো না কোনো ভাবে। এনগেজমেন্ট একটা হচ্ছে রিচ, আর ওটা কারা কারা এনগেজ হয়েছে সেই তারই গ্রাফ আর কি, বুঝতে পারছেন? এই যে কোন ভিডিওতে কিরকম এনগেজ হয়েছে দেখাচ্ছে। টপ ভিডিও বাই ইন স্ক্রিন, এই ভিডিওগুলো ইন স্ক্রিন থেকে ভিউ হয়েছে। ইন স্ক্রিন ব্যাপারটা আপনার এখন ক্লিয়ার না, আপনাদের এখন দেখানো হয়নি, আপনাদেরকে আজকে দেখাবো সেটা। টপ প্লেলিস্ট আমার কোনো প্লেলিস্ট করা নেই, প্লেলিস্ট নাই সেটা ওখান থেকে নাই। কার্ড থেকে এই যে দুইটা ভিউ হয়েছে আমার। এখন কার্ড কি জিনিস সেটা আমি দেখাবো আজকে। অডিয়েন্স, অডিয়েন্স কারা বলেন তো? ভিজিটর বা সাবস্ক্রাইবার। মোটামুটি ইন্ডিয়া থেকে আসছে 7.8% কান্ট্রির মধ্যে, আর বাংলাদেশ থেকে আসছে 5.5%। এজ লাইফ টাইমের জন্য মানে নট এনাফ ডাটা দেখাচ্ছে না। রেভিনিউ, কোনো রেভিনিউ নাই, কারণ আমার এটা চ্যানেলে কোনো মনিটাইজেশন নেই, তো কোনো রেভিনিউ নেই। অ্যানালাইসিসটা প্লেলিস্ট আমি কালকে বানানো দেখাইছি। আর ভিডিওতে গেলে আপনি সব ভিডিওগুলো একসাথে পাবেন, আপনার সব ভিডিওগুলো। যদি আপনার ভিডিও মনে হয় যে আপনি মানে এডিট করবেন, তখন আপনাকে অবশ্যই ভিডিও সেকশনে আসতে হবে। এটা ভিডিও ম্যানেজার ছিল এক সময় আর কি, এর আগের ইন্টারফেসে, এখন এটা শুধু ভিডিও ম্যানেজার ছিল। ভিডিও ম্যানেজারে সব ভিডিওগুলো আপনি পাবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার কোন ভিডিও পাবলিক আছে। আপনি চাইলে পাবলিক ভিডিওটা কি করতে পারেন, প্রাইভেট করতে পারেন, আনলিস্ট করতে পারেন। এখান থেকে প্রত্যেক ভিডিওতে আপনি এখন এই এখন তো ওভারঅল অ্যানালাইসিস দেখছেন, আপনি চাইলে একটা ভিডিওর অ্যানালাইসিস দেখতে পারেন। এই দেখেন এই প্রত্যেকটা ভিডিও প্লে করলে যে এই ভিডিওর অ্যানালাইসিস আপনি দেখতে পারেন চাইলে। এখানে কেমন রিচ হচ্ছে, কেমন এনগেজমেন্ট, অডিয়েন্স কেমন, রেভিনিউ আমি কত পেলাম এই ভিডিও থেকে। হ্যাঁ, এই ভিডিওটা চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারেন। এই দেখেন সবকিছু এখানে এডিট করা পসিবল, সবকিছু এখান থেকে এডিট করতে পারবেন। এই যে কার্ড একটু আগে বলছিলাম ইন দি স্ক্রিনের কার্ড কি জিনিস সেটা আমি দেখাবো। দেখেন ইন দি স্ক্রিনে কি দেওয়া নেই, কোনো ভিডিও সিলেক্ট করা নেই, ঠিক আছে?
কার্ডে কোনো ভিডিও দেওয়া নেই। আপনি কার্ডের মধ্যে চাইলে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল এইগুলো অ্যাড করতে পারেন। কোনটা কার্ড কোনটা কি জিনিস আমি ওটা দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে যেহেতু বেরোচ্ছে একটা জিনিস দেখাই। কার্ড মানে কোনটা জিনিস জানেন? আপনাদের ভিডিও থাকবে না। এই যে কার্ড মানে হচ্ছে মাঝে মাঝে এখানে আই বাটন দেখেন, একটা আই লেখা থাকে। মাঝে মাঝে টিউটোরিয়াল বললাম যে আপনি প্রিভিয়াস ভিডিও যদি না দেখেন তাহলে আই বাটনে ক্লিক করেন। দেখছেন এরকম আই বাটন দেখেননি আপনারা? জি ভাই দেখছি। এই যে দেখেন, আপনি ধরেন আপনি কোথায় সে আই বাটনটা বসাবেন। এই যে আমি ভিডিও যখন প্লে হবে এখানে আমার আই বাটনটা এখানে এসে শো করবে। তাহলে আমি আই বাটনে কি করবো, একটা ভিডিও দেবো। ভিডিও ক্লাস করি, আমার অনেকগুলো ভিডিও আছে। এখন আমি এই অভিশপ্ত আয়না, এটা এই দেখেন আই বাটনে এইভাবে যখন এই জায়গায় আসবে তবে সাজেস্টেড করবে এখান থেকে। এরপর আপনি চাচ্ছেন যে এরপর ও ভিডিও দেখতে দেখতে যখন মোটামুটি এই জায়গায় চলে আসবে, এই জায়গায়, তখন আমি ওকে আরেকটা কার্ড দেখাবো। আগে একটা একটা ওর সেভ করতে হবে। সেভ না করলে এটা পাবো না অবশ্যই। দেখি তারপরে হয় কিনা। হ্যাঁ, এই যে চাইলে আমি এখন ধরেন আমি একটা প্লেলিস্ট বানাবো বা আমি চ্যানেলটা এখানে অ্যাড করবো। তো আমার এখানে সব কিছু করা নেই, এগুলো কোনো কাজ করা নেই। যদি আমি ভিডিও দিতে চাই তাহলে ভিডিও দিতে পারবো। আরেকটা ভিডিও ধরেন আমি এখানে আবার আরেকটা ভিডিও দিলাম, যে প্রাচীন অশুভ প্রেতাত্মা ধরে রাখার টিউব বক্স। তাহলে আমরা একটা ভিডিওর মধ্যে দুইটা ভিডিওকে কাট করলাম। কাট ব্যাপারটা ক্লিয়ার আপনারা? আই বাটন দিয়ে আপনি একটা করে ভিডিও বসাই দিলেন, 11.24 সেকেন্ড দিয়ে এই ভিডিওটা দেখবে। এটা এই যে অভিশপ্ত আয়না। এরপর এটা হচ্ছে যে অভিশপ্ত আয়না, আর হচ্ছে প্রাচীন অশুভ প্রেতাত্মা ধরে রাখার টিউব বক্স। এটা একটা টাইম এসে দেখবে। এই করলাম, করে আমি সেভ করে দিলাম। এই যে আপনাদের সামনে ইনস্টল করে ফেললাম এটা। আচ্ছা, এটা হচ্ছে আমার কার্ড গেল। আর ইন স্ক্রিন মানে হচ্ছে ভিডিও শেষে দেখেন না দুইটা তিনটা ফ্রেম দেখা যায়, মানে অন্য ভিডিওকে সাজেস্ট করে। খেয়াল করছেন? জি ভাই। আচ্ছা, ইন স্ক্রিন আমরা একটা এই ভিডিওতে আমরা ইন স্ক্রিন অ্যাড করবো। এই যে ইন স্ক্রিন যদি অ্যাড করতে চাই তাহলে এই যে ইন স্ক্রিন। ইন স্ক্রিন আমি কোন সময় গিয়ে ইন স্ক্রিন করবো, তাই না? ইন স্ক্রিন এই যে একটা দেওয়া আছে ইন স্ক্রিন। আমি ধরেন এই জায়গায় গিয়ে আছে, এটা হচ্ছে ইন স্ক্রিন। ঠিক আছে, এই যে এই একটা ইন স্ক্রিন। তুমি আরো একটা দিতে চাই, এই দেখেন আরেকটা ফ্রেম এখানে চলে আসলো। এই যে এখানে এখন আমি এখানে আপনি চাইলে এই ফ্রেমটা একটু কমাই দেন, তাহলে আপনি দুইটা ভিডিও দেখাবেন আর কি। আচ্ছা, এটা এখানে কি দেখাবেন আপনি দেখেন। এই বলছে আপনি যে ফ্রেমটা নিলেন এখানে আপনি কি মোস্ট রিসেন্ট আপলোড, ভিডিও যখন শেষ হবে তখন রিসেন্ট আপলোড করবেন সেই ভিডিও দেখাবেন, নাকি সবথেকে যে ভিডিওটা আপনার বেশি ভিউ হয়েছে, বেস্ট ফর ভিউয়ার্স, সেটা দেখাবেন, নাকি আপনি আপনার মতো করে কাস্টম স্পেসিফিক ভিডিও আপনি দেবেন? আমি যদি কাস্টম দিই তখন আমি ইচ্ছা মতো এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। এই যে দুটো ভিডিও হয়ে গেল। আর যদি আপনি এখানে দেন বেস্ট ভিউয়ার, তাহলে যেটা সবচেয়ে বেশি ভিউ হবে রিসেন্টলি, এটা ডাইনামিকলি চলতে থাকবে, মানে যখন যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হবে সেটা ওখানে চলবে। এটা হচ্ছে আপনি লাস্ট যে ভিডিওটা আপলোড করে দিবেন সেটা এখানে প্লে হবে। হ্যালো, ভাই আপনার কথা বাইজে বাইজে আসছে ভাই। লাস্ট জি ভাই। আপনারা একটু আনমিউট করেন তো, কারা কারা মিউট করছিল এই করছিল করে ফেলেন। এখন আমার কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাই। হিন্দি স্ক্রিন অ্যাড করলেন, সেটা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি ভাই। স্ক্রিন মানে যে ভিডিও শেষে দেখবেন যে কার করে একটা ভিডিও থাকে, দুইটা থাকে, কার করে তিনটা থাকে, সাবস্ক্রাইব করার ই দেয়, চ্যানেলের ই দেয়, সেইটা। আচ্ছা, হিন্দি স্ক্রিনে আরেকটা জিনিস অ্যাড করার ই আছে, নেই বানানো। এটা চ্যানেলে একটা ই থাকে, সেটা এখানে আমি এখানে একটা ফ্রেম দিছি, একটা কি করতে পারি, আমি এটা চেঞ্জ করলাম না, আপাতত সিলেক্ট করে দিলাম। এই যে আমাদের ইন্ডি স্ক্রিন,
আর হচ্ছে যদি আমি চাই যে না প্লে লিস্ট বানাবো, নিউ প্লে লিস্ট বানাই আমি এখানে এটা করতে পারি। এই যে ঠিক আছে, এই যে প্লে লিস্ট ডান। এইভাবে আমি একটা ইন্ডিভিজুয়ালি ভিডিওর ক্ষেত্রে, আচ্ছা এই ভিডিওটা আমি চাইলে একটু হালকা এডিট করতে পারবো, এই এডিটর। এই দেখেন ইউটিউবের ডিফল্ট যে এডিটর আছে, তাহলে আমরা সেটা করতে পারবো, মিউজিক অ্যাড করে দিতে পারেন। এই দেখেন মিউজিক চলে আসছে, মিউজিক লাইব্রেরি এখানে চলে আসছে। এই এখান থেকে আপনি ইন্ডিস অ্যাড করে দিতে পারেন, এখান থেকে আপনি ভিডিও ক্লিপও অ্যাড করে দিতে পারেন। করার দরকার নেই, আপনারা তো আগে থেকে এখানে এডিট করার দরকার নেই, যেমন কিছু এডিট করতে তেমন কিছু নেই। ডিটেইলসগুলো আপনারা বুঝতে পেরেছেন, এতটুকু ক্লিয়ার সবার? এখান থেকে আপনি যত একসঙ্গে পাবেন এবং এই ভিডিও সব ডিটেইলস এখনই পাবেন। এই দেখেন এই ভিডিওটা, এটা ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হচ্ছে 287টা। এখান থেকে 2টা কমেন্ট আসছে, এই ভিডিও থেকে 4টা কমেন্ট আসছে, 48টা ভিউ হয়েছে। এটা 5টা লাইক করছে, এটাতে 13টা লাইক করছে, বুঝতে পেরেছেন? এটা আমি একসময় শখ করে বানাচ্ছিলাম এই ভিডিওগুলো নাকি 18 সালের দিকে মনে হয়। যাই হোক, তো এই আর কি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, তারপর আর ভালো লাগে নাই, করিনি। বানাবেন এই ভিডিওটা। আর এখানে কি ভাই ডেসক্রিপশন এড করে? ডেসক্রিপশন আমরা এখন আমরা ভিডিও আপলোড করার সময় দিতে পারবো, এখনো দিতে পারবো, চাইলে সমস্যা নেই। একটা ভিডিও সবই দিতে পারবো। এই যে ডেসক্রিপশন, এখানে অ্যাড করে না, আপনি এখান থেকে চাইলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন আর কি। এখন ডেসক্রিপশনে কি কি থাকে বেসিক্যালি আমি একটু এটা একটু করে নেই, আমি সব জিনিসগুলো একটু করে দাঁড়ান। আর মাউস আবার ঝামেলা শুরু করলো। আচ্ছা আমি ডেসক্রিপশন একটু নেই। আচ্ছা মাহবুব ভাই আছেন? মাহবুব ভাই, মাহবুব ভাই ক্লাস নেই? আচ্ছা দেখেন ট্যাগ, এগুলো আগে ছিল না, এগুলো নতুন আসছে, তাই জন্য এগুলো টিক মার্ক দেওয়া নেই। আসি ভাই একটু বের হয়েছি তো, মোবাইল আর হেডফোনে ঝামেলা করতেছে, জন্য কথা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, শুনেন। ওকে, সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন? জি ভাই করছেন? কালকে যতটুকু দেখা যতটুকু করছেন সবাই? জি ভাই। জি ভাই একজন বলো, বাকিরা? ভাই বুঝলাম না কি বললেন। আপনারা কালকে আপনারা একটা করে প্র্যাকটিস করার জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন? জি ভাই করছি। ভাই করছি তো। এরপর এটাতে পি করছেন, যে লোগো লোগো ইয়ে সব ই করছেন? না ভাই করি নাই, কিন্তু এমনি দেখছি। জি ভাই করছি। মানে টাচ করছিলাম। যারা করেনি তারা একটু করেন তো, আমার 5টা মিনিট সময় লাগবে একটু, এই ইমার্জেন্সি জাস্ট আমি একটু পরেই জয়েন করতেছি। আর মাহবুব ভাই যেহেতু বাইরে হচ্ছে, তো আপনারা একটু যারা করেননি কেউ একজন স্ক্রিন শেয়ার করে করেন, বাকি যারা করছেন তারা একটু তাকে হেল্প করেন। যেমন যে না সাইদ ভাই, সাইদ ভাই কালকে ছিল না। হ্যাঁ হ্যাঁ ভাই আমার 2টা অ্যাকাউন্ট আছে আগে, হ্যাঁ ইউটিউবের আগের 2টা অ্যাকাউন্ট আছে, ওগুলো থাকলে হবে? থাকলে হবে। আপনি তাহলে আমি যেভাবে কাস্টমাইজ করে দেখাচ্ছি আপনি ওইভাবে কাস্টমাইজ করেন। একটা চ্যানেলে কিভাবে ডেসক্রিপশন লিখতে হবে, আপনি যদি একটা গিগ খুলবেন, ক্লায়েন্টকে তো সার্ভিস দেবেন, তার আগে আপনি প্র্যাকটিস করবেন না জিনিসটা, যে আপনি পারেন কিনা ঠিকঠাক। ক্লায়েন্টের কি নিয়ে আপনি শিখবেন নাকি আপনার প্র্যাকটিস করতে হবে? ও আচ্ছা, কতটুকু জাস্ট 5-7 মিনিট প্র্যাকটিস করেন, আমি আচ্ছা ভাই একটু পরে আপনাদের সাথে জয়েন করতেছি। ওকে।
সাইদ ভাই স্ক্রিন শেয়ার করেন। কি ক্রিয়েট করা শিখাইছে ইউটিউব? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করে নেন। ভাই আমি স্ক্রিন শেয়ার করলাম, একটু হেল্প করেন আপনারা চ্যানেল খুলতে। দেখা যাচ্ছে ভাই?
এটা কি হচ্ছে একটু দেখবেন সবাই। সবাই চুপ। বাহ। জানি না ভাই, আমি তো ইউটিউব চ্যানেল খুলতেছি কে হেল্প করতেছে না। জি আবার সাইজ হইতে পারে ভাই। ভাই আসিলেনি। না ভাই আগে ছিল না, এখন খুলতেছে চ্যানেল। আমার কিছু প্লেলিস্ট কিভাবে বানাবো? প্লেলিস্ট এই যে এখানে 3 নম্বর অপশনটা, এক মিনিট আমার একটা পাবলিশ হয়নি দেখাচ্ছি। এই 3 নম্বর অপশনে গেলে প্লেলিস্ট, নিউ প্লেলিস্ট, এই ভাই হ্যাঁ আমি কি আসবো স্ক্রিনে? হয়ে গেছে? হ্যাঁ দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আমার চ্যানেলও তো এভাবে যাবে না? হ্যাঁ না মেইন চ্যানেলে সব আপলোড করছেন। হ্যাঁ কিন্তু এই বলছিল আলাদা করে একটা খুলে দেন ওইটাতে আপলোড করতে, মেইন চ্যানেল আপলোড করতে না। বুঝি না। রিমন ভাই বলছিল এই জিমেল দেওয়ার সাথে সাথে যে অ্যাকাউন্টটা হয় আর কি ইউটিউবে চ্যানেলটা হয় ওটাতে আপলোড করতে না করছিল, আর একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে এটাতে আপলোড করতে বলছে। না আমি জিমেল অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে যেটা হয়েছে না ওইটা, মানে আমি তো গতকালকে ক্লাস করিনি, এটা অনেক আগে। যে কাস্টমাইজ চ্যানেলে যেতে হবে,
এই উপরে উপরে Customize থেকে channel। এখানে উপরে একটু উপরে থেকে স্ক্রল করেন। হ্যাঁ এই কাস্টমাইজ চ্যানেল। খুব স্লো ভাইয়া। আচ্ছা না না, এই যে 3 নম্বরে প্লে লিস্ট বাম পাশে। ভাই হ্যাং হয়ে আছে আপনার এটা। কথা কেটে কেটে আসতেছে আপনার। এই নাই ভাই কথাটা। সমস্যা নেই। ভাই আপনার ভিডিও পুরাই হ্যাং। আচ্ছা মাহবুব ভাই, কেউই নাই। জি ভাই। জি ভাই আছি। ভাই ভিডিও এডিটিং এর জন্য কোন সফটওয়্যারটা ভালো? আমি তো মূলত ফিল্মোরা ইউজ করি বেসিকের জন্য। আমি বেসিকের জন্য ফিল্মোরা ইউজ করি, আর আমার যে ফ্রেন্ড একটু ভিডিও করে ওরা অ্যাডোবি প্রিমিয়ার, দেন হইলো ফিল্মোরা, তারপর ফিল্মোরা আচ্ছা লিখে দিচ্ছি। অ্যাডোবি প্রিমিয়ারটা আর কি ওরা বেশি ইউজ করে। রিমন ভাই যে বললো থার্ড পার্টি থেকে যে ওয়াচ টাইম মিলে নাকি ওয়াচ মনিটাইজেশন পাবে না, কিন্তু আমার থেকে তো অনেক মানুষে ইয়া নিতেছে, ওয়াচ টাইম নিতেছে, নিয়াদের মনিটাইজেশন নিচ্ছে। কোনটা ভাইয়া? রিমন ভাই যে কিছুক্ষণ আগে বললো যে থার্ড পার্টি থেকে ওয়াচ টাইম মিলে নাকি পরে একটু আটকে দেয় পেমেন্টের সময়, কিন্তু আমার থেকে তো অনেকে পেইড ভাবে ওয়াচ টাইম নিতেছে। আমাদের এই ব্যাচে তো লোকজন
যেমন এই যে আমার এই যে এগুলো এই প্রোডাক্ট গুলো অনেকেই কিনতেছে। দেখা যাচ্ছে ভাই? What the heck, man? ওয়াচ টাইম আপনি কিভাবে করে দেন? আপনাদেরকে দেখে কিভাবে দেই, উপকৃত হলো তো আমার তো নাই, অসুবিধা নাই, দেখাচ্ছি। যেমন এই যে দেখা যাচ্ছে ভাই? জি জি আসতেছে। যেমন এই যে সব ওয়েবসাইট থেকে সার্ভিস, এই যে এখান থেকে বিভিন্ন আর কি লাইক কমেন্ট ফলোয়ার এগুলো নেওয়া যায়। ইনস্টাগ্রাম ফলোয়ার, ইউটিউবেরও আছে। ইউটিউব করে দিতেছে না, এরকম আর কি বিভিন্ন সাইট আছে। ইউটিউব মেবি ওরা দিচ্ছে না। যেমন এই যে ইনস্টাগ্রামের একটা ইয়া নিলাম, এখানে লিঙ্ক দিলেই মানে যে ইনস্টাগ্রামের মধ্যে এই সার্ভিসটা দিব ওই ইনস্টাগ্রামের লিঙ্ক, তারপর এখানে কোয়ান্টিটি ওই অনুযায়ী আর কি এখানে চার্জটা হয়। এর থেকে আর কি বেশি চার্জ আমাদের ক্লায়েন্টদেরকে বললে ওইভাবে হয়ে যায়। তো ওরা এটা করে কিভাবে, মানে এটা কি ম্যানুয়ালি তারা করে নাকি? এটা ওই যে বিভিন্ন সাইট আছে না, ছোট পোলাপানরা যে অনলাইন ইনকাম এগুলো যে বিভিন্ন অ্যাপ থেকে যে দেখে, অ্যাডস দেখে, ভিডিও দেখে, ওদের আর কি এনে দেয়। ও আচ্ছা আচ্ছা, তার মানে যে প্রসেসে তারা দিচ্ছে সেটা লিগেল? হ্যাঁ, এমনি তো কোনো অটোমেটিক সফটওয়্যার দিয়ে করে না? অটোমেটিক কোনো সফটওয়্যার নাই এখানে। আচ্ছা আচ্ছা, এখানে বাচ্চা বলে খালি জাস্ট এটা আপনি পে করলেন, যারা করবে তাদের জন্য পে করলেন? বুঝি নাই। মানে এখানে আপনি যেটা পে করতেছেন সেটা অন্য সাইটে কোনো একটা মানুষ, মনে কর আমি এখানে 195 টাকা পে করলাম, ওরা এখান থেকে 100 টাকা রাখলো আর 95 টাকা ওই থার্ড পার্টি সাইটকে দিল, এরকম। মানে এখানে অটোমেটিক সফটওয়্যার দিয়ে তার ভিডিও চালায় দেখে না? না, অটোমেটিক না, এগুলো সব হিউম্যানের। বুঝতে পারছি। যেমন এই যে আমার ইনস্টাগ্রামও আমি ফলোয়ার নিছি এখান থেকে, প্রায় 600-র মতো ফলোয়ার নিছি ইন্ডিয়ান। ফলোয়ার কি রিয়েল অ্যাকাউন্ট? ফলোয়ার নিলে তো পরে ড্রপ করে। আমার তো ড্রপ করে না, আমার 77টার মতো ফলোয়ার আসলে 77 না, যেন 80টা ছিল, 600টা আমি আর কি নিয়েছিলাম, এখনো আছে। আপনার মনে করেন এই ফলোয়ার যারা, এরা কি আপনার ফটো টটো দিলে লাইক টেক করে? না, এগুলোতে আমি যেটা নিয়েছি ওরা আর কি অ্যাক্টিভ ফলোয়ার না, অ্যাক্টিভ ফলোয়ার আবার প্রাইস ওরকম বেশি। আচ্ছা, ওরা আর কি জাস্ট ফলো করবে শো অফের জন্য আর কি। আমার বুঝতে পারছি।
মাহবুব ভাই কি আছেন? একটু আগে আবার আমাকে ফোন দিছিল 98 ব্যাচ থেকে। বলছে আজকে ওরিয়েন্টেশন ক্লাস ওইখানে জয়েন করতে, দেন বললাম আমি অলরেডি ক্লাস করতেছি 92 ব্যাচে। দেন বলে তাহলে ওটাতে কন্টিনিউ করেন, আর কিভাবে গেছে এটা আর কি জানতে চাইছে। আমি বলছি ভাইবার মাধ্যমে আর কি আসছি। ওকে ভাই। নতুন কোনো ম্যাচ শুরু হতে যাচ্ছে নাকি? হ্যাঁ, আজকে থেকে মেবি খুলছে 98 নাম্বার ব্যাচ। এটা কি ডিজিটাল মার্কেটিং না? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা মামু, আমার একটা ভাই আছে আর কি, সে গ্রাফিক ডিজাইনের জন্য অ্যাপ্লাই করছে। ওকে ভাইবা তো ডাকে না, কিছু করে নাই। ওকে কি কোনো ভাবে জয়েন করানো যাবে গ্রাফিক্সের এটায়? সেটা ওই মাহবুব ভাই অথবা রিমন ভাইয়ের সাথে কথা বলতে হবে। মাহবুব ভাই চ্যাটে আছে। কাজ কি শেষ? আচ্ছা ভাই, ভিডিওর জন্য ইয়াটা ওই কি যেন একটা ভয়া M1টা কি রকম? বুঝি নাই। ভিডিওর অডিও রেকর্ড করার জন্য অডিও রেকর্ড ম্যাঙ্গো দিয়ে কি যেন একটা অ্যাপস আছে। না অ্যাপস না, মানে ওই যে মাইক্রোফোন। ও মাইক্রোফোন ভয়া M1। ভয়া M1টা কি রকম? ভয়া M1 ভালো নাকি ওই যে মাইক্রোফোন যেটা ওই যে কি যেন কন্ডেন্সার মাইক্রোফোন বলে ওইগুলা ভালো? আমি বেশিরভাগ যারা ছোটখাটো ইউটিউবার আছে তাদেরকে দেখে ভয়া M1 ইউজ করে, সুন্দরভাবে ভয়েস আসে। সুন্দরভাবে আসে না? আর যদি এক্সপেন্সিভ দিতে চান তো ওইভাবে নিতে পারেন, বুঝছি। আরো গুড কোয়ালিটির। বুঝছি। আচ্ছা 5 মিনিট অপেক্ষা করেন, আমি মাইক্রোওয়েভের একটা কাজ দেখাচ্ছি। ওকে ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন, মাইক্রোওয়েভে লগইন করে। ভাই দেখা যাচ্ছে? মাহবুব ভাই জি ভাই দেখা যাচ্ছে ভাই। তাহলে আপনাদেরকে ই প্র্যাকটিস করতে বলছেন, শেষ করছেন? করে দেন। ভাই দেখা যাচ্ছে ভাই। আচ্ছা ভাই এসে বসে তো, ভাই ক্লাস নিয়ে আমি কালকে দেখা হবে না আপনাদের কাছে। ওকে ভাই। প্র্যাকটিস করতে দিয়েছিলাম, এটা কি প্র্যাকটিস হয়েছে? জি ভাই হয়েছে, চ্যানেল খুলেছি। চ্যানেল খুলেছেন? জি ভাই। ওকে আমি স্ক্রিন শেয়ার করছি।
চ্যানেল খুলছিলেন কি হয়েছে? বুঝিনি আপনাদের কথা, চ্যানেল খুলে কি হয়েছে? হ্যাঁ আমি তো চ্যানেল খুলছিলাম জিমেইল। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এই ওই যে জিমেইল অ্যাকাউন্ট থেকে একটা খোলার পরে আসে আর কি, যে চ্যানেলটা আসে কাস্টমাইজেশন, মানে অনেক আগের চ্যানেল ছিল মোবাইল থেকে খুলছিলাম। ওইটা না, জিমেইল খোলার পরে যেটা আসে সেটা মাদার চ্যানেল ভাই, ওইটা তো আমি বলছি ওটা হাত দেওয়ার দরকার নেই। আপনি সেটিং এ গিয়ে কাস্টম যে ব্র্যান্ড চ্যানেল যেটা সেটা ক্রিয়েট করেন। হ্যাঁ ওইটা থেকে যদি ক্রিয়েট করে আগের ভিডিওগুলো কি এখানে আনা যাবে না? আনা যায় বলতে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনি করতে পারেন। কয়টা ভিডিও আপলোড করছিলেন? করছিলেন আপনি চাইলে আপনার ভাই আজকে মানে ক্লাস কারো মনোযোগ নাই, শেষ করে দিলে মনে হয় ভালো হয়। সবাই একদম নিশ্চুপ। জি ভাই। আচ্ছা এরপর দেখেন একটা ভিডিও কেউ এখন আপলোড করতে ভুল, এটা আমরা দেখি। দেখেন ভিডিও আপলোড করার দুইটা ওয়ে আছে। এই যে উপরে যে ক্রিয়েটিভ লেখা দেখেন না, এখানে যে আপলোড ভিডিও, এখানে এসে আপনি ফাইল সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে আপনার ভিডিও ফাইল কোথায় আছে আপনি সিলেক্ট করে দেবেন, এটাকে রেডি করে রাখতে হবে। আপলোড করার পর কিন্তু ভিডিও আপলোড করা যাবে না, মানে সরি মানে এডিট করা যাবে না, ঠিক আছে? তো আমি এই যে এই ভিডিওটা সিলেক্ট করলাম, এই যে আপলোড হচ্ছে। এখন শুরুতেই আপনাকে একটা টাইটেল দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে? এই যে এই দেখেন আমার ডেসক্রিপশন এই জিনিসটা কিন্তু ডিফল্ট চলে আসছে। কিভাবে চলে আসছে এটা আমি আগে থেকে সেটআপ করে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে আমার এই অংশটা থাকবে, ঠিক আছে? সেটআপ করে রাখা যায়। এই অংশটা দেখেন আমি একটা ডিফল্ট বাই ডিফল্ট একটা জিনিস রেখে দিয়েছি। কি কি রাখছি? এই যে একটা ডিসক্লেমার রেখে দিয়েছি। নিজে কপিরাইটের যদি কোনো থাকে তাহলে আমি আগেই বলে দিয়েছি যে for any copyright issue please email me before submitting any claim to YouTube। মানে বলছি যে তুমি যদি কোনো রকম কপিরাইটে কোনো পাও তো ইউটিউবের কাছে ক্লেম করার আগে আমার সাথে কন্ট্যাক্ট করো। যদি কোনো রেভিনিউ শেয়ারের ব্যাপার থাকে বা কন্ট্যাক্ট করতে হয় বা করতে তাহলে এটা দিয়ে দিচ্ছে আগে থেকে। মানে বাই ডিফল্ট প্রত্যেকটা ভিডিওতে আমার এই অংশটা থাকবেই। প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার। এবার ডিসক্লেমার দিছে একটা,
এরপর আমার ফেসবুকের টুইটারের লিংক দিছি, গুগল প্লাস দিছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিছি, লিংকডইন দিছি। সাবস্ক্রাইব না, এখানে চ্যানেলের যেটা এটা দিছি, দেখেন সাবস্ক্রাইব করা এটা আছে, ঠিক আছে? এটা কারা কারা করতে চান দেখেন, আপনার চ্যানেলের ইউআরএল এর সাথে যখন ঢুকবে এই দেখেন সাবস্ক্রাইব করা একটা পপআপ চলে আসছে। তো এটা করতে গেলে এই লিংকটা কপি করে, ঠিক আছে, আপনার চ্যানেলের যে এইটা এরপরে এই এতটুকু অংশ এই যে সাব আন্ডারস্কোর এই যে কনফার্মেশন ইকুয়াল 1 এই অংশটা শুধু আপনার ইউআরএল এর সাথে লাগাই দিলেই আপনি ওইটাই করতে পারেন। এই পপআপটা পাবেন আপনি, মানে এখানে যে কেউ ক্লিক করলে সাবস্ক্রাইব করা ছাড়া মানে একটা পরে একটা আসবে আর কি, মানে সামনে আসবে সাবস্ক্রাইব করেন আগে, তারপর আপনি চ্যানেলে ঢুকবেন আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। সেটা আপনারা এখানে মানে আগে সাবস্ক্রাইব নোটিফিকেশন দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব নোটিফিকেশন দেবে আর কি ওই লিংকের ক্ষেত্রে, ঠিক আছে? আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে আপনারা চাইলে আপনাদের ইউআরএলটা কাস্টমাইজ করতে পারেন। ইউআরএল এর পরে যে বাকি অংশটা আছে আমার ওইটা তার মানে কি ভাই শুধুমাত্র সাবস্ক্রাইব যারা তারাই শুধু ভিডিও দেখতে পারবে? না এরকম না, মানে জাস্ট একটা পুশ করা আর কি সাবস্ক্রাইব করার জন্য। আচ্ছা আচ্ছা, এই অংশটুকু আপনি লাগাই দেন আপনার ইউআরএল চ্যানেল ইউআরএল এর সাথে, তাহলে আপনারটা এরকম হবে। এটার জন্য দেখবেন অনেক টিউটোরিয়াল পাবেন আপনি। অংশ আপনি দেন তাহলেই আপনি পাবেন। আমি এই যে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি দেখেন। ওকে ফাইন, এরপর আমার ভিডিও মানে আপলোড হয়ে গেছে এতক্ষণে, দেখেন আমার ভিডিও আপলোড হয়ে গেছে। আমাকে কি করতে হবে, একটা সুন্দর টাইটেল দিতে হবে। ধরেন কি একটা টাইটেল দেবো বলেন তো? দেখেন আমি একটা এমন একটা টাইটেল দিই যেটা আমি একটা টাইটেল দিচ্ছি যে বেস ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ। এরপর এটা একটা দিলাম, আমি একটা টাইটেল দিলাম, একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে। এরপর এই টাইটেলটাকে কেন্দ্র করে আপনাকে এই ভিডিওর উপর কি করে আপনাকে কিছু ডেসক্রিপশন লিখতে হবে আগে, বুঝতে পারছেন? এখানে না, এই যে এখানে একটু নিচেই করেছি তো বাই ডিফল্ট দিয়ে রাখছি। এখানে আপনি ইররিলেভেন্ট কিছু একটা দিয়ে ডিজিটাল মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট, মানে এরকম করে আপনাকে এমন ভাবে লিখতে হবে যে এই যে টাইটেলটা আছে সবগুলো রিলেভেন্ট করে আপনাকে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। যে ডেসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ড থাকবে, ঠিক আছে? যে আপনি এই ভিডিওটার উপর মানে কি কি কিওয়ার্ডে এটা র্যাঙ্ক করাতে চান এখানে থাকবে, বুঝতে পেরেছেন? সেই কিওয়ার্ডগুলো আপনার এখানে একটা আপনি চাইলে এখানে বিশাল একটা লেখা লিখতে পারেন। মোটামুটি মনে হয় এখানে 1000 ওয়ার্ড মনে হয় কাউন্ট করে আর কি, 1000 ওয়ার্ড লেখা যায় আর কি ডেসক্রিপশনে। তো আপনি এখানে মোটামুটি তো আমার বাই ডিফল্ট কিছু লেখাই আছে, আপনি এখানে আরো 200-300 ওয়ার্ড চাইলে ইউজ করতে পারেন। মানে যত ওয়ার্ড ইউজ করবেন এবং তার মধ্যে যত কিওয়ার্ড যোগ করতে পারবেন আপনার মানে ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি তত বেশি থাকে। এই কিওয়ার্ডগুলো তো আপনি অনেকগুলো কিওয়ার্ড পুশ করছেন এখানে, আচ্ছা সেটা করলাম। এরপর আপনি যদি চান আপনার কোনো লিঙ্ক আপনি এখানে দেবেন, ধরুন আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আপনার বিভিন্ন যে কোনো লিঙ্ক যদি চাইলে এখানে ব্যাক লিঙ্ক হিসেবে নিতে চান ডেসক্রিপশনে দেবেন আর কি। এইগুলো আমাদের হচ্ছে ধরেন টাইটেল, ডেসক্রিপশন লেখা শেষ, আমরা নিচে যাই। এরপর দেখেন কাস্টম থাম্বনেল, এটা আমি কালকে দেখাইছি না ফোন ভেরিফিকেশনের ব্যাপারটা? দেখাইছি, আচ্ছা ওকে। এরপর প্লেলিস্ট বানানো কালকে দেখাইছি, যেখান থেকে চাইলে নিউ প্লেলিস্ট বানাতে পারেন আর কি। ওকে, এরপর যদি ভিডিওটা কিডসে রিলেভেন্ট হয় তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো। তাহলে নো, আর যদি না বাচ্চারা দেখলে কোনো সমস্যা নেই তাহলে ইয়েস ইয়েস করে দেন। মানে কোনো একটা কিছু করতেই হবে, কোনো একটা অপশন। এরপর পেইড প্রমোশন করবো না আমরা, এই দেখেন ট্যাগ। এখন ট্যাগ আমরা কোথায় পাবো?
ট্যাগ যেটা আগে করা হয়তো বিভিন্ন টুল থেকে নেওয়া হয়তো, বাট তাহলে আপনার টাইটেলটাকে ব্রেক ডাউন করতে পারেন এবং আপনার টাইটেল 11 কি কি কিওয়ার্ড আসে। ধরেন আমি কোথায় গেল টাইটেল নেই, ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং আমি কিওয়ার্ডটা আমার যে মেইন কিওয়ার্ডটা হোম পেজে যাই, এখানে ডিজিটাল মার্কেটিং দিলে কি টাইপের জিনিসগুলো সাজেস্ট করে গুগল। দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং আমাদেরটা। যাই হোক, তো এই যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে, এখান থেকে আপনার যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আসছে সবার আগে সেটা নেবেন। যেন আমার ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স, এটা আমার এটা আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, তো আমার জন্য এটা একটা বেস্ট একটা কিওয়ার্ড, যাতে আমার ভিডিওটা র্যাঙ্ক হয়। তো আমি এটা ট্যাগে দিব, ট্যাগ দিলাম, ট্যাগ হয়ে গেল। এরপর ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, এটা আমার টাইটেল। একটা দিলে এটা আমি দিলাম। আর কারণ আমার টাইটেলটাকে অবশ্যই ব্রেকডাউন করতে হবে সবার আগে, মেইন যে এটা আমার টাইটেলটাকে ব্রেকডাউন যতভাবে করা যায়, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এটা আমার একটা ট্যাগ হতে পারে। আমি এটা যতভাবে ব্রেকডাউন করতে পারবো আর কি, কোম্পানি। এরপরে ডিজিটাল মার্কেটিং একটা করা যায়, মানে এই টাইটেলটাকে আমি ব্রেকডাউন করবো, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এখন বলতে ভাই এই জন্য ভিডিও অনেক ইটে আছে, তো হ্যাঁ ওগুলো আছে, আমি দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা করে রাখি। এইভাবে আপনি আপনার রিলেভেন্ট জিনিসগুলো বিভিন্নভাবে কালেক্ট করে মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, যদি আমার টার্গেট কিওয়ার্ড এরকম হয় বা এরকম কিওয়ার্ডে আমি চাই যে আমাকে র্যাঙ্ক করুক, একটা ওয়ে। ভিলাইকিউ নামে একটা প্লাগইন আছে ক্রোমে, যেটা কি আমার আছে কিনা এটা এখন জানি না শিওর নামে। দেখেন তো, খেয়াল করেন তো ভিলাইকিউ আছে কিনা। নেই। ভিলাইকিউতে গেলে আবার আচ্ছা এইটাই শেষ, ভিলাইকিউ দিয়ে দেখাই। ভিডিও ক্রোমের এক্সটেনশন একটা, এটা নামাই নেন অ্যাড এক্সটেনশন। টিউটোরিয়াল চলে আসছে। এটা কোথায় দেখেন তো, ভিডিও এই যে একটু পিন করি ছিল, দেখি তো। হয়ে গেছে, প্যারাটা কমলো। এখন এটার বাদ দেখেন আমরা আমাদের একটা এক্সটেনশন রেডি। যখন আমরা কোনো একটা ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, আমি ফর বিগিনার্স, আমি এই কিওয়ার্ডটা যখন সার্চ করতেছি, আমি যে ভিডিওটা পাবো, ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা পাইছি, আমি এটাতে ক্লিক করি, 10 ঘন্টার ভিডিও, মানুষ না আওয়ামী লীগ। ভিডিওকে আমাদের কি করছে দেখেন, ঠিক না? ড্যাশবোর্ড,
তো প্রত্যেকটা ভিডিওর এগেইনস্টে আসার কথা ছিল এটা। এখানে পুরো আগের মতো কাজ করে না, এখানে আগে একসময় ভালো কাজ করতো, বাট এখন আর এখন কাজ করে না। মাই ভিডিও অ্যানালাইসিস, আমার ভিডিও এই করতেছে, তো প্রত্যেকটা ভিডিওর এগেইনস্টে তো দেখায়। এটা কি ইউটিউব বাড়ি ইউজ করতেছে না এর আগে অনেকে? একটা ভিডিও প্লে করি, এটাই পাচ্ছিলাম না। এটা দেখেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে ভাই। এই দেখেন ওটার এগেইনস্টে উনি যে কি কি ট্যাগ ইউজ করছে দেখেন। আমার কম্পিটিটর না উনি, যেহেতু আমি ওই কিওয়ার্ড সার্চ করি ডিজিটাল মার্কেটিং কোর্স, তো আমার ধরেন আমার ওটা টিউটোরিয়াল, তাহলে আমার কম্পিটিটর যেহেতু সে কি কি কিওয়ার্ড ইউজ করছে দেখেন, ট্যাগ ইউজ করে ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার, সেটা আমরা অলরেডি ইউজ করছি। ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা এটা করিনি। ওনার এই কিওয়ার্ডটা আমি বা আমার প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো আমি কি করতে পারি, আমি এখানে আগে বের করে নেবো আমার কোনটা কোনটা দরকার, ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও, এরকম করে আমার প্রয়োজনীয় এগুলো ট্যাগগুলো আমি এই যে টুল দিয়ে কি করতে পারছি, বের করে নিতে পারতেছি। এগুলো আবার আমি কি করতে পারি, এগুলো আবার একটা একটা করে আমি আমার এই যে আমি ইনপুট করবো, আমার ট্যাগ সেকশনে আমি ইনপুট করবো। বুঝতে পেরেছেন এই জিনিসটা? ওই ভিডিও এক্সটেনশনে ডাউনলোড করে ওটাকে লগ ইন করতে হবে, মানে ফার্স্ট টাইম আপনার লগ ইন না, তো প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। করলেই আপনি এই ইন্টারফেসটা মানে প্রত্যেকটা ভিডিওর এগেইনস্টে আপনাকে এরকম করে দেখাবে কি কি ট্যাগ আছে, সেটা দেখাচ্ছে এই যে তার চ্যানেলে কি কি ট্যাগ দেওয়া আছে, কতগুলো ট্যাগ দিয়েছে চ্যানেলে, এই যে প্রত্যেকটা ভিডিওতে কতগুলো ট্যাগ দিচ্ছে তার, এভারেজে 2 নম্বরে তার র্যাঙ্ক করতেছে এই তার ভিডিওটা এই কিওয়ার্ডে, ঠিক আছে? এবং তার ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব কেমন, ডেইলি কেমন ভিউ আসে, সবকিছু এভারেজ একটা দেখাচ্ছে। এটা 100% অ্যাকুরেট না, বাট এস্টিমেটেড, এটা এস্টিমেট দেখাচ্ছে আর কি, যে তার কেমন ভিডিও কিউ স্কোর, কেমন ভিডিও কিউ মানে ওদের টুল অনুযায়ী এই ইউটিউবে মানে এই ভিডিওতে সে কতটা এসইও কি করছে দেখেন। আমি বলছিলাম যে অ্যাবাউটে দেখেন কি করে, যে ওই যে সম্পর্কে লিখছে সে সম্পর্কে একটু ইন্ট্রো লিখছে এখানে। এবার দেখেন ওর ভিডিওর কোন কোন পার্ট আছে দেখেন, এটা একটা জাস্ট প্র্যাকটিস, এই কোন কোন পার্ট আছে সেই পার্টগুলো সে এখানে দিয়ে দিচ্ছে। এবং এই সাবস্ক্রাইব করার জন্য ও একটা ইউটিউবের দিচ্ছে, মেবি চ্যানেলের লিংক দিচ্ছে। এই যে আমি যে লিংকটা ইউজ করছি ও ওই লিংকটা ইউজ করছে দেখেন, এই দেখেন আসলেই সাবস্ক্রাইব করার রিলস আছে, এই দেখেন একটু আগে দেখাছিলাম না এটা। ভাই লিংকটা কি ট্যাগে দিয়ে দিছে? না ডেসক্রিপশনে দিয়েছে ভাই, এটা ডেসক্রিপশন আছে, ট্যাগ কোথায়? ডেসক্রিপশনে না? আচ্ছা। হ্যাঁ, এরপরে যে আমরা যেমন এই যে ফেসবুকের লিংক টিংগুলো দিছি সোশ্যাল সাইটের, ওরাও দিছে। এখানে বিশাল একটা কত বড় ডেসক্রিপশন লিখি দেখেন। আমরা ডেসক্রিপশন লিখি ইউটিউবে, লিখি না, হয়তো লিখি 2-1 লাইন লিখি। এখান থেকে শুরু করেন যে কত বড় ডেসক্রিপশন, ঠিক আছে? এমনি তার ভিডিওটা সার্চ করার জন্য মানে সার্চ করতে চলে আসে না ফার্স্ট টাইমে, এর মধ্যে সে এসইও করে রাখছে, করতে হবে আর কি। এতটুকু আমাদের ক্লিয়ার। এখন আমরা ট্যাগ দিলাম, ওকে ফাইন। এরপর আমরা ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ বাই ডিফল্ট যা আছে তাই থাক, সমস্যা নেই। আপনি এখানে কবে মানে ভিডিওটা পাবলিশ করতেছেন সেই ডেটটা দিলেন, যে আমি 11 তারিখে করতেছি, 11 তারিখে দিলাম। ভিডিও লোকেশন যদি আমি মনে করি যে এই ভিডিওটা আমি শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করবো, ঠিক আছে? বাংলাদেশকে টার্গেট করে যে বনানী ঢাকা, মানে কোন জায়গায় আপনি দেখাচ্ছেন স্পেসিফিক, সেটাও পসিবল। যেহেতু আমার বাংলা টিউটোরিয়াল, আমি চাইছি বাংলাদেশকে দেখাই। স্ট্যান্ডার্ড লাইসেন্স মানে লাইসেন্সটা স্ট্যান্ডার্ডে থাকবে, এটা করতে হবে না আপনার। হ্যালো এমবেডিং পাবলিশ সবকিছু ঠিক আছে ভাই? কোথায় তো আটকে আসছে ভাই। আচ্ছা, ক্যাটাগরিটা যেহেতু আমার টিউটোরিয়াল, আমি এডুকেশনে দিতে পারি। আমি যেহেতু আমি শেখাচ্ছি, আমি এডুকেশন ক্যাটাগরি করব। আপনাদের এই ক্যাটাগরি কোনটা আপনার ভিডিওটা, সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? এরপর কমেন্ট
কমেন্টটা এটা চ্যানেল থেকে বন্ধ করা আছে, কমেন্টটা আপনি অ্যালাউ করে দিতে পারেন অথবা করে দিতে পারেন, যেটা আপনার মন চায়, দিয়ে আপনাকে নেক্সট করতে হবে। এটা আমি পরে দেখাচ্ছি, কমেন্টটা অফ করা আছে মেইন চ্যানেল থেকে। নেক্সট, যেহেতু আমাদের এই চ্যানেলে আর কোনো ভিডিও নেই, দ্যাটস ওয়াই কিন্তু এই যে ইনস্টার অ্যাড কার্ড, এটা এই জন্য আমি আগে দেখাচ্ছি অন্য চ্যানেল থেকে, এটা দেখাইতে হবে। মানে এখানে আপনার ফার্স্ট ভিডিও, যেহেতু ফার্স্ট ভিডিওতে আপনি কোনো এটা পাবেন না, কারণ অ্যাড টু কার্ড মানে কি, মানে অ্যাড কার্ড বা অ্যাড মানে অন্য ভিডিওগুলো আপনার ভিডিওর সাথে অ্যাড করে দেওয়া। যেহেতু এইটা আপনার ফার্স্ট ভিডিও, আপনি কোন ভিডিও অ্যাড করবেন লাস্টে, এই জন্য এই ভিডিওটা এখানে ভিজিবল আছে, মানে হাইড হয়ে আছে। সেকেন্ড যে ভিডিও আপলোড করবেন তখন আপনি এখানে টপ 1 পাবেন, কারণ তখন আপনি ইন স্ক্রিনে একটা ভিডিও আপলোড করতে পারবেন, কারণ অলরেডি আপনি একটা ফার্স্ট ভিডিও আপলোড করছেন। দ্যাটস এই জিনিসটা এখন ভিজিবল থাকবে না ফার্স্ট টাইমের ভিডিও থেকে। পরের বার আপনাকে এই থেকে এই ফার্স্ট টাইমের ভিডিওতে অ্যাড করতে হবে, মানে তখন আপনি 2-3টা ভিডিও আপলোড করবেন। তো এখানে যা আছে তাই থাকবে তাহলে ফার্স্ট টাইম। আপনি যখন সেকেন্ড টাইম করবেন তখন এখানে ইন স্ক্রিনে ভিডিও অ্যাড করবেন, কিন্তু কার্ডে ভিডিও অ্যাড করবেন, এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন, এটা আমি এর আগে দেখালাম আপনাকে। এরপর ভিডিওটা আপনি প্রাইভেট করবেন, প্রাইভেট, পাবলিক নাকি আনলিস্টেড, কোনটার কি কাজ? প্রাইভেট মানে এটা কেউ দেখতে পারবে না, একদম আপনার ভিডিও, আপনার পার্সোনাল জিনিসটা রাখতে পারেন। যেমন আপনাদের ক্লাসের ভিডিওগুলো আনলিস্টেড করা থাকে, মানে আমি যদি শুধুমাত্র লিংক ভাই তারা দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। আমাকে শুন, ওই যে আমার কারেন্ট চলে গেছে ভাই, এখন কি রেকর্ড অফ করে দিব? অন্য কেউ যদি করতো, আমার ইউপিএসসি আপনার যতটুকু ব্যাকআপ আছে আর হয়তো 5 মিনিট চলবে। 5 মিনিট আমাদের 1 মিনিটে ক্লাস শেষ হবে, আমি শেষ করতেছি, এই যে এই বাটনে শেষ। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ওকে। তো এই যে এখানে প্রাইভেট মানে আপনার পার্সোনাল জিনিস, কেউ দেখবে না। এখানে আপনি চাইলে কাউকে লিংক দিলেও দেখতে পারবেন না। আর আমি চাইলে, যেমন আপনাদের ক্লাসগুলো আনলিস্টেড করা থাকে, মানে আপনি ভিডিও চ্যানেলে দেখতে পাবেন না বা অন্য কেউ পাবে না। আমি যাদেরকে লিংক পারমিশন দেবো চ্যানেলে, তারা শুধু দেখতে পারবে, পাবলিক মানে সবাই দেখতে পারবে। এটা আপনি যেটা দেবেন শিডিউল করবেন, 1 সপ্তাহের ভিডিও, এটা আপনি যে শিডিউল করবেন যে কবে কবে পাবলিশ হবে, এখানে ডেট দিয়ে টাইম দিয়ে আপনি কি করতে পারেন, ঠিক আছে। আর সেটা প্রিমিয়ার মানে এটা তো যে লাইভ হয় তার আগে একটা দেখায় যে আর এতক্ষণ আছে, আর এতক্ষণ আছে। চ্যানেলে যখন ঢুকবে তখন দেখাবে যে এই ভিডিওটা এখন পাবলিশ হওয়ার আর 1 ঘন্টা বাকি আছে, এখন টাইমার হবে আর কি। ওটা যদি আপনি করেন, আর কিছু না সব ঠিকঠাক হলে, আমি যদি শিডিউল ক্লিক করছি তাহলে শিডিউল হবে, আর যদি আমি পাবলিক করি তাহলে পাবলিক। এই যে ক্লিক করলে আমার একটা ভিডিও আপলোড হয়ে যাবে, আর ভিডিওর শর্ট লিঙ্কটাই যেখান থেকে পাবেন, যেটা বুঝতে পেরেছেন? জি ভাই। শরীফ ভাই আমাদের বড় লিঙ্ক দেয় কেন, এই যে এই শর্ট লিঙ্কটা দেবেন শরীফ ভাই। এতটুকু আজকের পার্ট ছিল, একটা ভিডিও কিভাবে আপলোড করবেন, আপনি ভিডিআইকিউ ইউজ করে কিভাবে ট্যাগগুলো রিসার্চ করবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আজকের পার্ট ছিল। এতটুকু কারা কারা বুঝতে পারেননি, যদি না বুঝেন আমার ব্যর্থতা। আর অবশ্যই ভিডিওটা একটু দেখতে হবে ক্লাসে, দেখে আপনাদের চ্যানেলে একটু প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করে ক্লায়েন্টের কাজ নেওয়া যাবে না। রোগীর উপর প্রথমে ডাক্তারি প্র্যাকটিস করা যাবে না, আগে নিজের করতে হবে, আগে নিজের চ্যানেলে প্র্যাকটিস করেন, দেন ক্লায়েন্টের কাজ করবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।